हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मास्ताकी पाठशाला where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, এর আগে প্রোভার্বস নিয়ে আমি অলরেডি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। এর আগের ভিডিওতে আমরা প্রোভার্বস অর্থাৎ বাংলা প্রোভার্বস এবং সেগুলোর ইংলিশ ট্রান্সলেশন এটা নিয়ে ক্লাস তৈরি করেছিলাম। তোমাদের সবার রিকোয়েস্ট ছিল আরো ভিডিও নিয়ে আসার জন্য। আজকের ক্লাসে আমরা সেরকম প্রচুর প্রোভার্বস আমরা আলোচনা করব, যে প্রোভার্বসগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো বলে আমার বিশ্বাস। তাই এই ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নেবে, কিংবা আমি তার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমি ভিডিওর আই বাটনেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। এই প্রোভার্বস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য, তাই প্রোভার্বসগুলো ভালো করে জানা এবং তার অর্থটা বোঝা খুবই দরকারি। আই হোপ এই ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে অবশ্যই অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। কাঁটা দিয়ে কাঁটা তোলা। আজকে প্রথম প্রভাব, কাঁটা দিয়ে কাঁটা তোলা। টু সেট আ থিফ টু ক্যাচ আ থিফ, অর্থাৎ তুমি একটা চোর ধরার জন্য একটা চোরকে ঠিক করছো। টু সেট আ থিফ টু ক্যাচ আ থিফ, একটা চোর ধরবে তার জন্য তুমি একটা চোরকেই কাজে লাগাচ্ছ। সো কাঁটা দিয়ে কাঁটা তোলা। কষ্ট না করলে কেষ্ট মেলে না। নো পেইনস নো গেইনস। নো পেইনস নো গেইনস, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তুমি যদি পেইন না করবে বা কষ্ট না পাবে, কষ্ট না করবে, তাহলে তুমি কোনো গেইন করবে না বা তোমার সেখান থেকে কোনো লাভ হবে না। সো নো পেইনস নো গেইনস। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া অথবা মরার উপর খাড়ার ঘা, অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া মানে যেখানে অলরেডি একটা আঘাত লেগেছে সেখানে তুমি আবার নতুন করে আঘাত দিচ্ছ। টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, সে কোথাও একটা আঘাত পেয়েছে, ইনজুরি হয়েছে, তার জন্য সে অলরেডি কষ্ট পাচ্ছে, কষ্টে রয়েছে, তুমি সেখানে আবার কি করছো? ইনসাল্ট করছো, অপমানও তাকে করছো। সো কাটার ঘায়ে নুনের ছিটে হচ্ছে টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। কত হাতি গেল তল, মশা বলে কত জল, অর্থাৎ ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, অর্থাৎ যেখানে এঞ্জেলরা বা বুদ্ধিমানেরা পা ফেলতে ভয় পায় সেখানে বোকারা খুব সহজেই পৌঁছে যায়। কথার চেয়ে কাজের গলা দরাজ, অর্থাৎ আমরা জানি যে কাজ যেটা করা হয় সেটা কিন্তু বেশি কথা বলে, মুখের কথায় বড় বড় ডায়লগ না দিয়ে, অর্থাৎ মুখে বড় বড় বাক্য বললে কিন্তু কাজে কিছু করলে না সেটা বরং অনেক বাজে। তার থেকে কথা না বলে কাজ করাটা বেশি জরুরি। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। দেখো, অ্যাকশন হচ্ছে যেটা তুমি কাজ করছো সেটা অনেক বেশি কথা বলে, লাউডার জোরে, কার থেকে? তোমার শব্দ, মুখের কথা বলা। অর্থাৎ তুমি মুখে বাঘ মারছো তার থেকে অনেক বেশি জরুরি হাতে বাঘ মারা। যদিও বাঘ মারাটা বেআইনি, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি যে কাজ যেটা করছো সেটা কিন্তু তোমার সম্পর্কে অনেক বেশি কথা বলে, আদার দ্যান তুমি যে ডায়লগ দিচ্ছ তার থেকে। পরবর্তী প্রভাব, কপালের ভোগ ভুগতেই হয় কিংবা কপালের লিখন না যায় খণ্ডন, অর্থাৎ কপালে যেটা লেখা আছে সেটা কখনো তুমি এড়াতে পারবে না বা খণ্ডাতে পারবে না। হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। হোয়াট ক্যানট বি কিওর্ড, যেটা কখনোই তুমি সারিয়ে তুলতে পারবে না সেটা কি করা উচিত? মাস্ট বি এন্ডিওর্ড, সেটাকে তুমি সহ্য করবে। যেটা সম্পর্কে তুমি কিছু করতে পারছো না, যেটাকে তুমি সহজে সারিয়ে তুলতে পারছো না, সেটাকে তুমি সহ্য করবে। সো হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এর পরের প্রভাব, কয়লা ধুলে ময়লা যায় না। কয়লাটাকে তুমি যতই ধো না কেন, কয়লা কিন্তু কালোই থাকে, কয়লার রং কখনোই কিন্তু কালো থেকে সাদা হবে না, কয়লার ময়লাটা থেকেই যাবে। অর্থাৎ অ্যান ইথিওপিয়ান উইল নট চেঞ্জ হিজ স্কিন, একজন ইথিওপিয়ান তার যে স্কিন কালার, ঠিক আছে, সেই স্কিন কালারটা কখনোই কিন্তু চেঞ্জ করা যায় না। এটাকে অন্যভাবে বলা যেতে পারে, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। এখানে হিউ মানে হচ্ছে রং বা কালার। সো ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, ব্ল্যাক কালারটা কিন্তু আর অন্য কোনো রকম রঙে পরিণত হবে না, ব্ল্যাক ব্ল্যাকই থাকবে। সো কয়লা ধুলে ময়লা যায় না, তোমরা এখানে দুরকমভাবে কথাটা বলতে পারো, অ্যান ইথিওপিয়ান উইল নট চেঞ্জ হিজ স্কিন কিংবা ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। পরবর্তী প্রভাব, করো অথবা মরো। ডু অর ডাই, খুবই পরিচিত আমাদের কাছে কথাটা, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। সো ডু অর ডাই। কর্তার ইচ্ছায় কর্ম, এখানে কর্তা বলতে মাস্টার, মাস্টারের যে ইচ্ছে সেটাই হচ্ছে একদম
পরম ধর্ম। দ্য মাস্টার্স উইল ইজ ল, মাস্টারের যে ইচ্ছে উইল সেটা হচ্ছে ল, মানে সেটাই হচ্ছে আইন, বা এক্ষেত্রে বলা হচ্ছে মাস্টারের ইচ্ছেটাই হচ্ছে কর্ম, তোমাকে সেই মতোই কাজ করতে হবে। দ্য মাস্টার্স উইল ইজ ল, এক্ষেত্রে অনেক সময় আমরা কর্তার ইচ্ছায় কর্ম বলতে ভগবানের মর্জির কথা বলে থাকি। পরবর্তী প্রভার্ব, কষ্ট বিনা কেষ্ট মেলে না, আমরা একটু আগেই প্রভাবটা দেখেছি। নো পেইনস নো গেইনস। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস, কিংবা অতি আদরে সন্তান নষ্ট। যেটা বলতে চাওয়া হচ্ছে, যখন একটা বাঁশ কাঁচা রয়েছে তখন যদি বাঁশের মাথাটা মুড়িয়ে না দেওয়া হয়, তাহলে বাঁশটা যখন পেকে যায় মানে শক্ত সমর্থ হয়ে যায়, তখন কিন্তু ওই বাঁশটাকে মরানো যায় না এবং বাঁশটা তখন তোমাকেই কিন্তু মারতে আসে। অর্থাৎ যেটা বোঝানো হচ্ছে যে অতি আদরে সন্তান নষ্ট হয়ে যায়, সঠিক সময় সন্তানকে কিন্তু তোমায় শাসনও করতে হবে, না হলে সেই সন্তান বড় হয়ে আদরে বাঁদর হয়ে যাবে। টু মাচ ইন্ডালজেন্স স্পয়েলস আ চাইল্ড। টু মাচ ইন্ডালজেন্স, খুব বেশি যখন আদর দেওয়া হচ্ছে, টু মাচ ইন্ডালজেন্স স্পয়েলস আ চাইল্ড, একটা বাচ্চাকে নষ্ট করে দেয়, সন্তানকে নষ্ট করে দেয়। সো টু মাচ ইন্ডালজেন্স স্পয়েলস আ চাইল্ড। পরবর্তী প্রভাব, কাঁটা দিয়ে কাঁটা তোলা। লাইক কিওর্স লাইক, কাঁটা দিয়ে কাঁটা তোলা, লাইক কিওর্স লাইক, কিংবা বলতে পারো ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন, ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন, or to set a thief to catch a thief, or one poison is antidote against another poison. One poison is antidote against another poison. এই যে এতগুলো আমি প্রভার্বের ইংরেজিটা বলছি, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। এখন পরীক্ষাতে কোনটা দেবে সেটা তো বলা যায় না, তাই বেশ কয়েকটা মনে রাখলেই তোমাদের সুবিধা হবে। লাইক কিওর্স লাইক, অর্থাৎ একই রকম জিনিসকে সারিয়ে তোলে, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়। ইউজিং আ থর্ন মানে কাঁটা ব্যবহার করা হচ্ছে, টু রিমুভ আ থর্ন একটা কাঁটাকে রিমুভ করতে, টু সেট আ থিফ টু ক্যাচ আ থিফ। আজকে ভিডিও শুরুতেই এই প্রভাবটা দিয়ে শুরু করেছিলাম, টু সেট আ থিফ টু ক্যাচ আ থিফ, একটা চোরকে ব্যবহার করা হচ্ছে একটা চোর ধরার জন্য। অর ওয়ান পয়জন ইজ অ্যান্টিডোট অগেনস্ট অ্যানাদার পয়জন, একটা বিষ অন্য একটা বিষকে কি করছে, তার বিষক্রিয়াটা নষ্ট করে দিচ্ছে, বিষক্ষয় যাকে বলা হয়। পরবর্তী প্রভাব, কাছে থাকলে পড়ে মন, দূরে গেলে ঠন ঠন, অর্থাৎ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যতক্ষণ কাছে রয়েছে ততক্ষণ তার জন্য তোমার অনেক মনে ভালোবাসা রয়েছে, মনে কষ্ট রয়েছে, কিন্তু যে নাকি সে চোখের থেকে দূরে চলে গেল তখন কি হলো, তার কথা তুমি ভুলে গেলে। অর্থাৎ বলা হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যে চোখের থেকে আড়াল হয়ে যায়, চোখের থেকে দূরে হয়ে যায়, তা সে কিন্তু মন থেকেও দূরে হয়ে যায়। সো আউট অফ সাইট আউট অফ মাইন্ড। পরবর্তী প্রভাব, কাদা ঘেঁটো না। কাদা ঘেঁটো না মানে লেট স্লিপিং ডগস লাই, লেট স্লিপিং ডগস লাই, অর্থাৎ নোংরা জিনিসকে ঘাঁটার দরকার নেই, যেরকমভাবে কুকুরটা ঘুমোচ্ছে তাকে সেরকম ঘুমোতে দেওয়া হোক, অর্থাৎ অপ্রিয় বিষয়গুলোকে নিয়ে নাড়াঘাটা না করাই ভালো। সো লেট স্লিপিং ডগস লাই। কান টানলে মাথা আসে, গিভেন দি ওয়ান দি আদার উইল ফলো। কান টানলে মাথা আসে, অবশ্যই তোমার কান ধরে কেউ টান দিলে তোমার মাথাটাও তার দিকে এগিয়ে যাবে। সো গিভেন দ্য ওয়ান দ্য আদার উইল ফলো, যখন তুমি একটা দিয়েছো তখন অন্যটাও তার সঙ্গে সঙ্গে ফলো করবে। কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন, এটা কিন্তু মানে একটা হাস্যকর বিষয়, কারণ কানা ছেলে তার নাম যখন পদ্মলোচন দেওয়া হচ্ছে তখন তোমায় বুঝতে হবে যে তুমি তোমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা আসলে কিন্তু খুব বোকা বানাচ্ছে মানুষকে, মানুষকে ছলনা করছে, মানুষকে ঠকাচ্ছে। অর্থাৎ অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপটিভ, অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপটিভ, এই যে অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক যে তোমাকে দেখতে কীরকম বাহ্যিক যে রূপ, সেটা হচ্ছে ডিসেপটিভ, সেটা হচ্ছে লোককে বোকা বানায়। সো অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপটিভ। কামারের কাজ কুমারের সাজে না, কামার যে কাজটা করে সেই কাজটা কিন্তু বড় বংশের ছেলে বা কুমার যে রয়েছে বা কুমোর বলতে পারো এখানে, তার ক্ষেত্রে সাজবে না, অর্থাৎ যার যেটা কাজ তাকে সেই কাজটাই করা উচিত। দ্য কবলার শুড স্টিক টু হিজ লাস্ট, একটা কবলার বা মুচি যে রয়েছে তার কাজটাই তাকে টিকে থাকতে হবে, তার কাজটাতেই তাকে ধরে রাখতে হবে। দ্য কবলার শুড স্টিক টু হিজ লাস্ট, কবলারের কাজ কবলারকেই করতে হবে। পরবর্তী প্রভাব, কারণ বিনা কার্য হয় না, অর্থাৎ কোনো কারণ ছাড়া কোনো কাজ হয় না। ওয়্যার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ ফায়ার,
where there is smoke there is fire, যেখানে ধোঁয়া আছে তার মানে বুঝতে হবে সেখানে আগুনও আছে, আগুন না থাকলে ধোঁয়া হবে না, সো আগুন আছে বলেই সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। where there is smoke there is fire, অর্থাৎ কারণ বিনা কার্য হয় না। কুকুরের পেটে ঘি সহ্য হয় না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, এটা অ্যাকচুয়ালি একটা অভ্যাস। হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, তোমার যেরকম অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু তোমার নেচারকে তৈরি করে দেয়। সো বলা যেতে পারে হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার। পরবর্তী প্রভাব, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এই প্রভাবটার বেশ কয়েকটা ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, যেরকম বলা হচ্ছে নেরো ফিডলস ওয়াইল রোম বার্নস। নেরো হচ্ছে রোমের একজন রাজা ছিলেন, তিনি ফিডলস, তিনি খেলা করছেন, তিনি মজা করছেন, আনন্দ আমোদ করছেন, ওয়াইল যখন রোম বার্নস, যখন পুরো রোমটা আগুনে পুড়ছে তখন রোমের রাজা তিনি নিজের প্রাসাদে বসে আমোদ প্রমোদে বিজি রয়েছেন। তার মনে হলো যে যেহেতু রোম আগুনে পুড়ছে, সে তো আগুনে পুড়ছে না, তাই তার কাছে এটা কিন্তু একটা পৌষ মাস বা খুব ভালো সময়। সো নেরো ফিডলস ওয়াইল রোম বার্নস, এটাকে অন্যভাবে বলা যেতে পারে ওয়ান্স হারভেস্ট মান্থ ইজ অ্যানাদার্স কমপ্লিট ডেভাস্টেশন। কারোর একজনের হারভেস্ট মান্থ অর্থাৎ যে মাসে ফসল ওঠে, ঠিক আছে, যেটাকে পৌষ মাস বলা হচ্ছে, ইজ অ্যানাদার্স কমপ্লিট ডেভাস্টেশন, তখন অন্য কারোর সর্বনাশ। অথবা হোয়াট ইজ স্পোর্ট টু দি ক্যাট ইজ ডেথ টু দি র্যাট, যেটা কিনা বিড়ালের কাছে খেলা বলে মনে হয় সেটা ইঁদুরের কাছে মৃত্যু। অর্থাৎ বিড়াল যেহেতু ইঁদুর খায় তাই জন্য বিড়াল যে খেলার ছলে ইঁদুর খাচ্ছে সেটা আসলে ইঁদুরকে মেরে ফেলা হচ্ছে, ইঁদুরের কাছে সেটা কিন্তু সর্বনাশ। সো হোয়াট ইজ স্পোর্ট টু দি ক্যাট ইজ ডেথ টু দি র্যাট। অথবা বলা যেতে পারে ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন, ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন, একটা মানুষের যে মাংস সেটা অন্য মানুষের কাছে কিন্তু বিষ। সো আমরা বলতে পারি কারোর পৌষ মাস কারোর সর্বনাশের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ইংলিশ প্রভাব ট্রান্সলেশন পেলাম, সেগুলো প্রত্যেকটাই মনে রাখা উচিত, কারণ পরীক্ষাতে কোনটা দিয়ে প্রশ্ন দেবে সেটা তুমি বলতে পারবে না। পরবর্তী প্রভাব, কুঁড়ের অন্ন হয় না, কুঁড়ের অন্ন হয় না, অর্থাৎ যে কোনো কাজ করে না তাকে অন্ন কে যোগাবে, তাকে তো খেটে রোজগার করে তাকে তার খাবারটা জোগাড় করতে হবে। ইন্ডোলেন্স ইজ দি মাদার অফ পভার্টি, ইন্ডোলেন্স মানে যে কোনো কাজ করছে না, কুড়েমিতে রয়েছে, লেজি, ইজ দি মাদার অফ পভার্টি, এই ইন্ডোলেন্সটাই হচ্ছে সমস্ত দারিদ্র্যের মূল কারণ। অথবা বলা যেতে পারে আর স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি, আর স্লিপিং ফক্স একটা ঘুমন্ত ফক্স শিয়াল কখনোই কিন্তু পোল্ট্রি ধরতে পারবে না, কারণ সে তো ঘুমিয়ে আছে, সে কি করে তার খাবারের জোগাড় করবে। পরবর্তী প্রভাব, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। Give someone an inch and he will take a mile or a yard. Give someone an inch, তুমি কোনো একটা কাউকে একটা 1 ইঞ্চ জায়গা ছাড়ছো, সে কি করবে পুরো 1 মাইল তোমার থেকে ছিনিয়ে নেবে। অর্থাৎ কুকুরকে লাই দিলে মাথায় ওঠে, তুমি যখন কাউকে অতিরিক্ত পরিমাণে প্রশ্রয় দিচ্ছ তখন সে তোমার মাথায় উঠে বসবে এবং তোমার থেকে অনেকটা সুযোগ নিয়ে নেবে। সো give someone an inch and he will take a mile or a yard. কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো, কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। বেটার অ্যান এমটি হাউস দ্যান অ্যান ইল টেন্যান্ট, বেটার অ্যান এমটি হাউস একটা ফাঁকা বাড়ি ভালো, দ্যান কিসের থেকে ভালো, অ্যান ইল টেন্যান্ট একটা মানে ইল টেন্যান্ট হচ্ছে বাজে, টেন্যান্ট মানে হলো ভাড়াটে, মানে বাজে ভাড়াটে বাড়িতে রাখার থেকে বাড়িটা ফাঁকা রাখা ভালো। অর্থাৎ কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। কেবল মন দিয়েই মন জয় করা যায়, হার্ট অ্যালোন বাইজ হার্ট, হার্ট অ্যালোন বাইজ হার্ট, মন দিয়েই মন জয় করা যায়। কই মাছের প্রাণ বড় শক্ত, খুব ইম্পর্টেন্ট একটা প্রভাব, কই মাছের প্রাণ বড় শক্ত, যার ইংলিশ ট্রান্সলেশন হলো আ ক্যাট হ্যাজ 9 লাইভস, আ ক্যাট হ্যাজ 9 লাইভস। কোনো বড় কাজ রাতারাতি হয় না, কোনো বড় কাজ রাতারাতি হয় না, অবশ্যই কোনো বড় কাজ করতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য লাগে, পরিশ্রম লাগে। এটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করলে বলা যেতে পারে রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, রোমের যে সাম্রাজ্য, রোমের যে বড় বড় বিল্ডিং, পুরো যে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সো রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, কোনো বড় কাজ রাতারাতি হয় না। পরবর্তী প্রভাব,
কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস। তুমি জলে বাস করছো, মানে তুমি যেখানে বসবাস করছো সেখানকার যে রাজা কুমির তার সাথে তুমি কিন্তু লড়াই করে বসবাস করতে পারো না। সো ইট ইজ হার্ড টু সিট অ্যাট রোম অ্যান্ড স্ট্রাইক উইথ দি পোপ। ইট ইজ হার্ড, খুব কঠিন, টু সিট অ্যাট রোম, রোমে বসে আছো, অ্যান্ড স্ট্রাইক উইথ দি পোপ, এবং রোমের যে আমরা জানি পোপ, ঠিক আছে, রোমান যে চার্চ তাদের যে হেড পোপ তার সাথে লড়াই করা। সো রোমের যে সাম্রাজ্যটা সেটাকে অধিকার করে আছে পোপ, তার দখলদারি করে তার অধীনে। সুতরাং তুমি রোমে বসবাস করছো এবং পোপের সাথে লড়াই করছো, এটা দুটো কিন্তু একসাথে হয় না, যেটাকে বাংলায় বলা চলে কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস করা। সো ইট ইজ হার্ড টু সিট অ্যাট রোম অ্যান্ড স্ট্রাইক উইথ দি পোপ। কাঁঠালের আমসত্ত্ব, আম দিয়ে আমসত্ত্ব হয়, কাঁঠাল দিয়ে আমসত্ত্ব হয় না, তাহলে এটা একটা ইম্পসিবল জিনিসকে বোঝানো হচ্ছে। আ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, আ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, যখন হচ্ছে গোল একটা গর্ত রয়েছে তার মধ্যে একটা স্কোয়ার মানে হচ্ছে বর্গাকার পেগকে তুমি ঢোকানোর চেষ্টা করছো, সেটা কখনোই কিন্তু ঢুকবে না, সেটা একটা বেমানান জিনিস হবে। সো আ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এটা বোঝানো হয় কাঁঠালের আমসত্ত্বকে, যেটা অসম্ভব একটা ব্যাপার। পরবর্তী প্রভাব, কারোর সাথে ভাগাভাগি করলে সমস্যা অর্ধেক হয়ে যায়। আ ট্রাবল শেয়ার্ড ইজ এ ট্রাবল হাফড। আর ট্রাবল শেয়ার্ড, একটা সমস্যা কারোর সাথে ভাগাভাগি করেছো তাহলে সেটা অর্ধেক হয়ে যায়। ইজ আর ট্রাবল হাফড, হাফড মানে অর্ধেক হয়ে গেছে। সো আর ট্রাবল শেয়ার্ড ইজ আ ট্রাবল হাফড। কোথাকার জল কোথায় গড়ায়, চুপচাপ আমাদের বসে দেখা উচিত কোথাকার জল কোথায় গড়ায়। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ, চুপচাপ বসো এবং দেখো কি হচ্ছে। কোথাকার জল কোথায় গড়ায় মানে লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্ষমা করো ও ভুলে যাও, ক্ষমা করা ইংরেজি হচ্ছে ফরগিভ, ভুলে যাওয়া ফরগেট। সো ফরগিভ অ্যান্ড ফরগেট, প্রথমে ক্ষমা করো তারপরে ভুলে যাও, ফরগিভ অ্যান্ড ফরগেট। ক্ষমা পরম ধর্ম, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, ভার্চু মানে হচ্ছে ধর্ম। সো ক্ষমা পরম ধর্ম, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু। ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না, আ হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স। যখন প্রচন্ড খিদে পেয়েছে তখন কিন্তু খুব রাগ হয়, মাথাটা ঠিক রাখা যায় না। সো আ হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স। আমরা টিভিতে বেশ একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যেখানে যখন অভিনেত্রীর খুব খিদে পেয়ে যায় তখন অভিনেত্রী কিন্তু প্রচন্ড রেগে গিয়ে একটা অ্যানিমালস হয়ে যাচ্ছে, সবাইকে গুঁতোতে আসছে। তারপর যখন তাকে একটা খাবার দেওয়া হচ্ছে তখন সেটা খাওয়ার পরে সে পুরো শান্ত হয়ে গেল, আবার সে নিজস্ব রূপে ফিরে আসলো। সো আ হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স। ক্ষুধার জ্বালায় বাজ বিচার থাকে না, যখন প্রচন্ড খিদে পায় তখন এক্স্যাক্টলি তুমি কি খাচ্ছ সেটা কিন্তু মাথায় থাকে না। হাংরি ডগস উইল ইট ডার্টি পুডিং, হাংরি ডগস, যাদের খুব খিদে পেয়েছে সেই ক্ষুধার্ত কুকুরগুলো, উইল ইট ডার্টি পুডিং, পুডিং একটা খাবারের নাম, এই নোংরা পুডিংও তারা তখন খেয়ে নেবে। ক্ষুধার জ্বালায় বাজ বিচার থাকে না। ক্ষুধা পেলে বাঘও ধান খায়, বাঘ মাংসাশী প্রাণী, বাঘ কখনোই ধান খাবে না, কিন্তু খিদে পেলে বাঘও কিন্তু ধান খেয়ে নেয়। হাঙ্গার ইজ দি বেস্ট সস, হাঙ্গার ইজ দি বেস্ট সস। আমরা জানি সস কোনো খাবারের ওপর দিলে বা খাবারের সাথে মাখিয়ে খেলে খাবারের টেস্টটা অনেক সুন্দর হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষুধা, হাঙ্গার, সেটাও কিন্তু একটা সসের মতো কাজ করে, যে তোমাকে যে খাবারই দেওয়া হোক না কেন খিদের সময় তুমি সেই খাবারটাই মুখ বুজে খেয়ে নেবে, অমৃত বলে খেয়ে নেবে। সো হাঙ্গার ইজ দি বেস্ট সস। পরের প্রভাব, খড়ের গাদায় ছুঁচ খোঁজা, অর্থাৎ একটা খড়ের গাদা তার মধ্যে যদি ছোট্টতে ছুঁচ পড়ে যায় সেই ছুঁচটা খোঁজা খুব ডিফিকাল্ট। সার্চ ফর আ নিডল ইন আ হে স্টেক, হে স্টেক মানে হচ্ছে খড়ের গাদা আর নিডল মানে হচ্ছে ছুঁচ। সো সার্চ ফর আ নিডল ইন আ হে স্টেক। পরবর্তী প্রভাব, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এঁড়ে গরু কিনে। গো ফার্দার অ্যান্ড ফেয়ার ওয়ার্স, যত তুমি সামনের দিকে এগোবে তোমাকে তত বেশি আরো খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। সো খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, যখন তাঁতি তাঁত বুনে খাচ্ছিল তখন খুব ভালো মতো জীবনযাপন করছিল, বাট যখন সে একটা এঁড়ে গরু কিনলো তখন কিন্তু তার পুরো ভালো থাকাটা খারাপ হয়ে গেল। সো গো ফার্দার অ্যান্ড ফেয়ার ওয়ার্স। খাল কেটে কুমির আনা, অর্থাৎ বিপদকে ডেকে আনা। টু ব্রিং আ ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইম্পুডেন্স, টু ব্রিং আ ক্যালামিটি, ক্যালামিটি মানে হচ্ছে দুর্যোগ,
ঠিক আছে, ক্যালামিটি মানে হচ্ছে দুর্যোগ, দুর্ঘটনা। টু ব্রিং আ ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইম্পুডেন্স, নিজের যে ইম্পুডেন্স বা বলতে পারো রুডনেস কিংবা অজ্ঞতা কিংবা তার যে একটা অহংকার, ঠিক আছে, তার ফলে সে কি করছে, একটা ক্যালামিটিকে ডেকে নিয়ে আসছে, অর্থাৎ খাল কেটে কুমির ডেকে আনা। টু ব্রিং আ ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইম্পুডেন্স। খালি কলসি বেশি বাজে, এমটি ভেসেলস সাউন্ড মাচ, এমটি ভেসেলস সাউন্ড মাচ, খালি কলসি এমটি ভেসেলস সাউন্ড মাচ বেশি বাজে। অর্থাৎ এক্ষেত্রে আমরা অনেক সময় বলতেও পারি যে কম জানে সে বেশি বেশি কথা বলে, সে বেশি ডায়লগবাজি করে। সো এমটি ভেসেলস সাউন্ড মাচ। খেতে দিলে শুতে চায়, give someone an inch and he will take a mile or yard, give someone an inch and he will take a mile or a yard। তুমি যদি কাউকে 1 ইঞ্চ জায়গা দেবে, জমি দেবে, তাহলে সে পুরো একটা মাইল তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে কিংবা পুরো একটা ইয়ার্ড তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। সো খেতে দিলে সে শুতে চাইবে। গরজ বড় বালাই কিংবা অভাবে স্বভাব নষ্ট, যদি কেউ অভাবের মধ্যে পড়েছে তাহলে সেই অভাব থেকে বেরোনোর জন্য, অভাবটা দূর করার জন্য সে যে কোনো বাজে কাজ করতে রাজি হয় এবং তাতে তার স্বভাবটা নষ্ট হয়। সো নেসেসিটি নোজ নো ল, নেসেসিটি মানে প্রয়োজন, নোজ নো ল, নেসেসিটি কিন্তু কোনো রকম নিয়ম কানুন জানে না, আইনের ধার ধারে না, অর্থাৎ অভাবে স্বভাব নষ্ট। গেঁয়ো যোগী ভিক পায় না, ভিক্ষা পায় না, অর্থাৎ গ্রামের যে যোগী যাকে তোমরা সবাই চেনো, সেই যোগী কিন্তু কখনোই ভিক্ষে পায় না। অর্থাৎ ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, ফ্যামিলিয়ারিটি যাকে সবাই চেনে, ঠিক আছে, সেখান থেকে কি হয়, ব্রিড, সেখান থেকে জন্ম নেয় কন্টেম্পট, ঘৃণা। কিংবা বলতে পারো আ প্রফেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি, আ প্রফেট একজন যে যোগী পুরুষ, প্রফেট ইজ নট অনার্ড তাকে কেউ সম্মান দেয় না, ইন হিজ ওন কান্ট্রি নিজের দেশে। সো ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট কিংবা আ প্রফেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি, এই দুটোর মানেই হচ্ছে গেঁয়ো যোগী ভিক পায় না। গতস্য শোচনা নাস্তি, যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। লেট বাইগনস বি বাইগনস, লেট বাইগনস বি বাইগনস এভাবে বলতে পারো। আর একভাবে বলা যেতে পারে ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ যে দুধটা ছড়িয়ে পড়ে গেছে তার উপরে কান্নাকাটি করে লাভ নেই, সেটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই, কারণ সেই দুধটা তুমি আর নতুন করে ব্যবহার করতে পারবে না। অথবা বলা যেতে পারে লেট দি ডেড বেরি দি ডেড, লেট দি ডেড বেরি দি ডেড, অর্থাৎ যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা তুমি ধামাচাপা দিয়ে দাও, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। সো লেট বাইগনস বি বাইগনস কিংবা ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক কিংবা লেট দি ডেড বেরি দি ডেড, এগুলোর মানে হচ্ছে গতস্য শোচনা নাস্তি। পরের প্রভাব গরু মেরে জুতো দান, টু রব পিটার টু রব পল, টু রব পিটার টু রব পল মানে গরু মেরে জুতো দান করছো। তুমি কি করছো, প্রথমে কারোর একটা গরু চুরি করলে, তারপর সেই গরুটা যে চামড়া, সেই চামড়াতে জুতো বানিয়ে তাকেই তুমি দান করছো। অর্থাৎ টু রব পিটার টু রব পল, অর্থাৎ তুমি পিটারের কাছ থেকে চুরি করছো এবং তুমি সেই চুরি করা টাকাটা পলকে দিচ্ছ, আবার পলের কাছ থেকে চুরি করছো তুই পিটারকে দিচ্ছ, মানে গরু মেরে জুতো দান। তুমি যার কাছ থেকে গরুটা চুরি করলে আবার তাকেই তুমি জুতোটা ফিরিয়ে দিচ্ছ। টু রব পিটার টু রব পল। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, অর্থাৎ গান করতে করতে বড় গাইয়ে হয়ে গেছে, বাজাতে বাজাতে বড় বাজনাদার হয়ে গেছে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটাকে বলতে হয় প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমিও তোমাদেরকে বলি যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পারফেকশন আসবে, তোমরা ভালো স্কোর করতে পারবে, তোমাদের নলেজ তত বেশি পারফেক্ট হবে। সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে মানে না আপনি মোড়ল মানে কেউ তাকে মানছে না, তার কথা মানছে না, কিন্তু সে নিজে নিজেকে মোড়ল বলছে, নিজে নিজেকে গ্রামের যে হেড মোড়ল সে বানিয়ে ফেলেছে, কিন্তু অন্যরা কেউ তাকে মোড়ল বলে মানে না। আ ফুল টু আদার্স টু হিমসেলফ আ সেজ, আ ফুল টু আদার্স মানে অন্যদের কাছে সে একটা অ্যাকচুয়ালি বোকা মানুষ, কিন্তু নিজের কাছে সে হচ্ছে একজন সাধু, আ সেজ সাধু। সো গায়ে মানে না আপনি মোড়ল, এই কথাটার ইংলিশ ট্রান্সলেশন হবে আ ফুল টু আদার্স টু হিমসেলফ আ সেজ। পরবর্তী প্রভাব গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে কাঁঠাল গোঁফে তেল মানে
এখনো গাছে কাঁঠাল হয়নি, তুমি এখন থেকেই কাঁঠাল খাবে বলে গোফে তেল দিয়ে রাখছো। অর্থাৎ কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড, অর্থাৎ ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগেই, হ্যাচড হওয়ার আগে থেকেই তুমি গুনছো কতগুলো বাচ্চা পাবে, কতগুলো বাচ্চা পারবে মুরগি। সো কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড। গোলাপেরও কাঁটা আছে, দ্যার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। দ্যার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, গোলাপেরও কাঁটা আছে। এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে দেয়ার আর লেস টু এভরি ওয়াইন, দেয়ার আর লেস টু এভরি ওয়াইন, মানে তুমি যত ওয়াইন পাবে সব কিছুর মধ্যে কিন্তু অল্প অল্প করে, মানে ওয়াইন কম আছে বা অল্প অল্প করে ভেজাল মেশানো হয়েছে। সো নো ওয়ান ইজ পারফেক্ট, যেটা বলার চেষ্টা করা হচ্ছে গোলাপেরও কাঁটা আছে, চাঁদেরও কলঙ্ক আছে, এগুলো মানে হচ্ছে নো ওয়ান ইজ পারফেক্ট। গ্রাম নাই তার আবার সীমানা, অর্থাৎ বেগার্স ক্যানট বি চুজার্স, মানে যেখানে গ্রামই নেই সেখানে গ্রামের সীমানাটা কিভাবে মাপবো বা সীমানা নিয়ে কি করব। অর্থাৎ বেগার্স যারা ভিখিরি ক্যানট বি চুজার্স, তারা কিন্তু বলতে পারে না যে আমি এই ভিক্ষাটা নেব এই ভিক্ষাটা নেব না। তাদের তো ভিক্ষি, তাদের কাছে কিছু নেই, তারা ভিক্ষে করেই খাচ্ছে, তো তাদেরকে যে যা দেবে তাতেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, তারা কিন্তু চুজ করতে পারবে না। সো বেগার্স ক্যানট বি চুজার্স। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, যে অলরেডি যার ঘর পুড়ে গেছে, যে অলরেডি একটা বিপদের সম্মুখীন হয়েছে, সে কিন্তু অল্প একটু আকাশে মেঘ দেখলে বা অল্প একটু বিপদ দেখলেই ভয় পাবে। আ বার্নড চাইল্ড ড্রেডস দি ফায়ার, আ বার্নড চাইল্ড মানে একটা পুড়ে যাওয়া বাচ্চা, ড্রেডস দি ফায়ার সবসময় আগুন দেখলে ভয় পায়। সো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এই প্রভাবটার ইংলিশ ট্রান্সলেশন হবে আ বার্নড চাইল্ড ড্রেডস দি ফায়ার। ঘরের কেচ্ছা বাইরে গাওয়া, ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক, ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক, অর্থাৎ লিনেনের যে কাপড়গুলো, নোংরা কাপড়গুলো, সেগুলো যখন সর্বসমক্ষে পাবলিকলি কি করছো, ধুচ্ছ, পরিষ্কার করছো, অর্থাৎ ঘরের যে কেচ্ছাটা সেটা বাইরে গাওয়া হচ্ছে। ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক। ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ বলা যেতে পারে ফিফথ কলামনিস্ট। ফিফথ কলামনিস্ট হচ্ছে এমন একটা গ্রুপ যারা নিজের দেশের যে শত্রু বিরোধী বা বলতে পারো বদমাশ যে গ্রুপগুলো রয়েছে, শত্রুপক্ষ রয়েছে, তাদের সাথে হাত মেলাচ্ছে গোপনে এবং তারা রাজার বিরুদ্ধে বা দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তখন তাদেরকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ, মানে নিজের লোকের ক্ষতি নিজেই করছে, এবং সেক্ষেত্রে ইংলিশটা হবে ফিফথ কলামনিস্ট। এটাকে অন্যভাবে বলা যেতে পারে সার্পেন্ট আন্ডার দি ফ্লাওয়ার, ফুলের মধ্যে লুকিয়ে থাকা সার্পেন্ট, সরীসৃপ বা বলতে পারো ক্ষতিকর যে প্রাণীটা। সো সার্পেন্ট আন্ডার দি ফ্লাওয়ার, এটা মানেও হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, ইউ মাস্ট নট সি থিংস উইথ হাফ অ্যান আই, ইউ মাস্ট নট সি থিংস, কোনো জিনিসপত্র তুমি যখন দেখছো তোমাকে পুরো চোখ খুলে সেটা দেখা উচিত, অর্ধেক চোখ খুলে দেখা উচিত নয়। তার মানে তুমি ঘুঘুটা দেখবে, তোমাকে যে ফাঁদ ফেলে ধরা হবে, যে ট্র্যাপ, সেটা তুমি তাহলে দেখতে পাবে না। সো ইউ মাস্ট নট সি থিংস উইথ হাফ অ্যান আই। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, অ্যাজ দি বয় সো দি ম্যান, যেরকম বাচ্চাটা এখন রয়েছে পরবর্তীকালে সেই কিন্তু একটা বড় মানুষে পরিণত হবে, বড় লোক হবে এবং সে পরবর্তীকালে কোনো সন্তানের পিতা হবে। সো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, যে বাচ্চা আজকে রয়েছে সে পরবর্তীকালে কি হবে, সে নিজেই বাবা হচ্ছে এবং সে কিন্তু কোনো একটি বাচ্চার বাবা হচ্ছে। সো অ্যাজ দি বয় সো দি ম্যান। ঘোমটার ভেতর খ্যামটা নাচ, ককেট্রি আন্ডার দি গাইজ অফ মডেস্টি, মডেস্টি মানে ভদ্রতা, নম্রতা, তার যে আড়ালে, তার ছদ্মবেশের আড়ালে কি রয়েছে, ককেট্রি রয়েছে, যেটাকে বলা হচ্ছে খ্যামটা নাচ বা ফ্লার্টেশাস একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। সো ঘোমটার তলায় খ্যামটা নাচ মানে হলো ককেট্রি আন্ডার দি গাইজ অফ মডেস্টি। ঘোড়ার আগে গাড়ি জোতা, ঘোড়ার আগে গাড়ি জোতা মানে হচ্ছে যখন ঘোড়া রয়েছে, ঘোড়ার গাড়ি, সেক্ষেত্রে গাড়িটা পেছনে থাকবে, ঘোড়াটা সামনে আসবে। সো টু পুট দ্য কার্ট বিফোর দি হর্স, টু পুট দ্য কার্ট বিফোর দি হর্স অর্থাৎ ঘোড়ার আগে তুমি গাড়িটাকে যখন রাখছো তখন কি হচ্ছে, সেটা কিন্তু তুমি বলতে পারো যে উল্টো হয়ে গেল। প্রথমে ঘোড়াটা থাকবে, তারপরে ঘোড়ার পেছনে ঘোড়ার গাড়িটা থাকবে, কিন্তু এখানে হচ্ছে কি ঘোড়ার সামনে ঘোড়ার গাড়িটা রাখা হচ্ছে, তার মানে কোনো একটা কাজ করা হচ্ছে যেটা উল্টোভাবে করা হচ্ছে। সো টু পুট দি কার্ট বিফোর দি হর্স।
চোর পালালে বুদ্ধি বাড়ে, আফটার ডেথ কামস দি ডক্টর। যখন কেউ মারা গেছে তারপরে ডক্টর আসছে, অর্থাৎ চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর যখন চুরি করে চলে গেছে তখন তোমার বুদ্ধিটা এলো। সো আফটার ডেথ কামস দি ডক্টর। চোরা না শুনে ধর্মের কথা, যে চোর চুরি করে সে কখনোই কিন্তু ধর্মের কথা শুনে চুরি করা ছেড়ে দেবে না। সো আর রোগ ইজ ডেফ টু অল গুড। এখানে রোগ মানে হচ্ছে চোর, আর রোগ ইজ ডেফ, সে হচ্ছে কালা, টু অল গুড, তাকে যতই ভালো কথা বলো না কেন তা সে কিন্তু কানে শুনতে পাবে না। সো আর রোগ ইজ ডেফ টু অল গুড, কিংবা বলা যেতে পারে দি ডেভিল উড নট লিসেন টু দি স্ক্রিপচার। ডেভিল বা শয়তান বা বদমাস যে, সে কখনোই কিন্তু স্ক্রিপচার বা ধর্মের কথা, ধর্মের বইতে যেটা লেখা আছে সেগুলো শুনবে না। সো আর রোগ ইজ ডেফ টু অল গুড কিংবা দি ডেভিল উড নট লিসেন টু দি স্ক্রিপচার, এই দুটোর মানেই হচ্ছে চোরা না শুনে ধর্মের কথা। চুন খেয়ে গাল পড়ে দই দেখলে ভয় করে, অর্থাৎ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, একই রকম ব্যাপার। একবার চুন খেয়ে গাল পড়ে গেছে বলে এখন দই দেখলেও তার ভয় করে। দই দেখে তার গাল পুড়বে না দই খেলে, কিন্তু তবুও দই দেখলে সে ভয় করে। আর স্ক্যালডেড ডগ ফিয়ার্স কোল্ড ওয়াটার। স্ক্যালডেড ডগ, এই যে স্ক্যালডেড, স্ক্যালডেড মানে হচ্ছে যখন গরম জল পড়ে বা গরম করে লিকুইড পড়ে পুড়ে গেছে, তো এরকম একটা কুকুর স্ক্যালডেড ডগ, সে কিন্তু ঠান্ডা জল দেখলেও মনে হয় তার গায়ে ছ্যাঁকা লাগবে। এটাকে অন্যভাবে বলা যেতে পারে, যেটা আমরা আগেও বলেছি, আ বার্ন চাইল্ড ড্রেডস দি ফায়ার। একটা পুড়ে যাওয়া বাচ্চা আগুন দেখলেই ভয় পায়। চকচক করলেই সোনা হয় না, খুব কমন একটা প্রভাব। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাদের চকচক করে সেগুলো সবকটাই কিন্তু সোনা নয়। চাঁদেও কলঙ্ক আছে, there is no unmixed goods। চাঁদেও কলঙ্ক আছে, গোলাপেও কাটা আছে, একটু আগে যেটা বলা হলো। সো there is no unmixed goods, অর্থাৎ এমন কোনো জিনিস নেই যেখানে ভেজাল নেই। there are less to every wine। there are less to every wine। চক্ষু মন্দ তো জগৎ মন্দ, অর্থাৎ তুমি যে চোখ দিয়ে দেখছো সারা পৃথিবীটাকে, প্রত্যেকটা মানুষকে বিচার করছো, সেই চোখটা যদি বাজে হয় তাহলে তোমার সবকিছুই বাজে বলে মনে হবে। অল সিমস ইয়েলো টু দি জন্ডিসড আই। জন্ডিস একটা রোগের নাম, জন্ডিস হলে সবকিছু সে হলুদ দেখে। তো যার জন্ডিস হয়েছে সে যখন সারা পৃথিবীর সব জিনিসকে দেখবে তখন সে সবকিছুকে কিন্তু হলুদ দেখবে, যদিও সেটা সবকিছু হলুদ নয়। অর্থাৎ তার চোখটা যেহেতু হলুদ তাই সে সবকিছুকে হলুদ দেখছে, তার চোখটা মন্দ বলে সে জগৎকেও মন্দ দেখছে। অল সিমস ইয়েলো টু দি জন্ডিসড আই। চোরে চোরে মাস্তুতো ভাই। বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, মানে একই পালক যুক্ত যে পাখিগুলো রয়েছে তারা সবাই কি করে একসাথে ঘোরাফেরা করে। সো বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার মানে চোরে চোরে মাস্তুতো ভাই, কিংবা বলতে পারো অল থিভস আর কাজিনস। এটা একদম লিটারাল ট্রান্সলেশন হয়ে গেল অল থিভস আর কাজিন, বাট পরীক্ষাতে এটাই বেশি আসে যে বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। চাচা আপন জান বাঁচা, অর্থাৎ নিজের প্রাণ আগে নিজে বাঁচাও। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, আগে নিজেকে নিজে বাঁচাও, ঠিক আছে। সো এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। চোরের উপর বাঁট পাড়ি। চোরের উপর বাঁট পাড়ি মানে চোর চুরি করেছে, তুমি চোরের চুরি করা মালটা চুরি করে ফেললে, অর্থাৎ টু রব দি রবার। টু রব দি রবার, রবার মানে যে ডাকাত বা চোর, তাকে তুমি চুরি করছো, মানে চোরের উপর বাঁট পাড়ি করছো। চঞ্চল মতির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না, অর্থাৎ যার মন খুব চঞ্চল সে কখনো অর্থ সঞ্চয় করতে পারে না বা লাইফে এস্টাবলিশমেন্ট পায় না। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আর রোলিং স্টোন যে পাথরটা সবসময় ঘুরছে তার গায়ে কিন্তু কখনোই শ্যাওলা জমতে পারবে না। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। চালুনি বলে ছুঁচ তোর পেছনে ছাঁদা। এখন চালুনির পেছনে অনেকগুলো ছাদা থাকে, ঠিক আছে, চালুনিটা কিন্তু পুরোটাই ছোট ছোট ফুটোতে ভর্তি। এখন ছুঁচের পেছনে একটা মাত্র ছাদা থাকে আর চালুনির পেছনে কয়েক হাজার ছাদা থাকে। সো চালুনি ছুঁচের পেছনে একটা ছাদার জন্য তাকে কথা শোনাচ্ছে, যখন তার নিজের গায়ে কিন্তু অনেকগুলো ছাদা রয়েছে। দ্য পট কলিং দি কেটল ব্ল্যাক। দ্য পট কলিং দি কেটল ব্ল্যাক। পট পাত্র সেটা কি করছে, কেটেলকে বলছে কালো বলে, অথচ পট নিজে জানে না তার নিজের পেছনেই কিন্তু পুরো কালো রয়েছে রান্না করার জন্য। সো চালুনি বলে ছুঁচ তোর পেছনে ছাদা। দ্য পট কলিং দি ব্ল্যাক কেটল ব্ল্যাক। চিকিৎসা অপেক্ষা প্রতিকার ভালো, খুব কমন প্রভাবটা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। শরীর খারাপ হলে ওষুধ খেয়ে তাকে তো সারাতে হয়, কিন্তু শরীর খারাপ যাতে না হয় প্রিভেনশন সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। স্টিলিং ইজ বেনিফিশিয়াল আনটিল বিং কট। চুরিটা হচ্ছে ততক্ষণই খুব বেনিফিশিয়াল হবে, খুব কাজের হবে, আনটিল যতক্ষণ না বিং কট, যতক্ষণ না ধরা পড়ছো। চেনা বাউনের পৈতা লাগে না। গুড ওয়াইন নিডস নো বুশ। গুড ওয়াইন নিডস নো বুশ, অর্থাৎ যে ভালো ওয়াইন সেটা কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না, তার বিজ্ঞাপনের দরকার হয় না। যেমন চেনা বাউন, আমরা জানি এই লোকটা বামুন বা ব্রাহ্মণ, সুতরাং তাকে পৈতে দেখাতে হবে না, সুতরাং পৈতে না দেখালেও আমরা তাকে বামুন বলেই চিনতে পারবো। তেমনিভাবে গুড ওয়াইন নিডস নো বুশ, একটা ভালো ওয়াইন যেটা, সেটা কিন্তু আমরা দেখলেই বুঝবো, তার কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই। চেষ্টা ছাড়া কিছুই হয় না। চেষ্টা ছাড়া কিছুই হয় না। নাথিং ভেঞ্চার নাথিং গেইনড। নাথিং ভেঞ্চার মানে তুমি চেষ্টা করছো কোনো কাজ করতে, নাথিং গেইন কোনো কিছু পাবে না, অর্থাৎ কোনো কিছু চেষ্টা না করলে কোনো কিছু লাভ হবে না। চোখের আড়াল মনের আড়াল আগেও বলা হয়েছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ছুঁচো মেরে হাত গন্ধ করা। সু আ বেগার অ্যান্ড গেট কিংবা ক্যাচ আ লাউজ। তুমি যখনই একটা বেগারের গায়ে হাত দিচ্ছ বা বেগারকে তুমি সু করছো, তখন কি হচ্ছে, তুমি একটা উকুন তার শরীর থেকে তোমার শরীরে চলে আসলো, অর্থাৎ ছুঁচো মেরে হাত গন্ধ করা। সু আ বেগার অ্যান্ড গেট অর ক্যাচ আ লাউজ। তুমি যখন একটা বেগারকে সু করছো, তাকে তুমি অফিসিয়ালি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছ, এবং তুমি সেখান থেকে কি পাবে, তুমি একটা উকুন পেলে, অর্থাৎ ছুঁচো মেরে হাত গন্ধ করা। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। টু বিল্ড কাসল ইন দি এয়ার। তুমি এয়ারে বাতাসের মধ্যে কি করছো, কাসল বা দুর্গ তৈরি করছো, অর্থাৎ যেটা অবাস্তব। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, সেটাও কিন্তু অবাস্তব। সো টু বিল্ড কাসল ইন দি এয়ার। জলে কুমির ডাঙায় বাঘ, অর্থাৎ উভয় সংকট। জলে কুমির ডাঙায় বাঘ। বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ সি। একদিকে ডেভিল আছে, একদিকে গভীর সমুদ্র আছে। বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ সি। একদিকে বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিবডিস। সি মনস্টার বলতে পারো, সমুদ্রের যে মনস্টার। সুতরাং এই দুটো কিন্তু খতরনাক, মানে একদিকে স্কাইলা আছে, একদিকে শেরিবডিস আছে, দুটোই খতরনাক প্রাণী। তো তুমি কোন দিকে যাবে, অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ, উভয় সংকট। জোর যার মুলুক তার। মাইট ইজ রাইট। জোর যার মুলুক তার, যার ক্ষমতা আছে, মাইট আছে, তার কিন্তু অধিকারও রয়েছে, রাইট আছে। সো জোর যার মুলুক তাক, মাইট ইজ রাইট। জীবন চলমান ছায়া ছাড়া কিছুই নয়। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। ওয়াকিং শ্যাডো মানে চলমান ছায়া। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। জ্ঞান ই বল, অর্থাৎ নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানহীন উৎসাহ লাগাম ছেঁড়া ঘোড়ার মতো। জিল উইদাউট নলেজ ইজ আ রান অ্যাওয়ে হর্স। জ্ঞানহীন উৎসাহ, তোমার প্রচন্ড উদ্যম আছে, উৎসাহ আছে কাজ করা, কিন্তু তোমার কাছে কোনো জ্ঞান নেই। তুমি কিভাবে সেই উৎসাহটা, উদ্দীপনাটা কাজে লাগাবে, কি বিষয়ে কাজে লাগাবে, সেই বিষয়টা তুমি জানো না, তাহলে তোমার যে উৎসাহ সেটা কিন্তু একটা লাগাম ছেঁড়া ঘোড়ার মতো, যেটা আলটিমেটলি কোনো দিকে নির্দিষ্টভাবে যাবে না, কোনো কাজই করতে পারবে না। সো জিল উইদাউট নলেজ ইজ রান অ্যাওয়ে হর্স। জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি। টু অ্যাড ফিউয়েল টু দি ফায়ার। আগুনের মধ্যে তুমি কি করছো, ঘি ঢালছো। সো জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি, টু অ্যাড ফিউয়েল টু দি ফায়ার। ঝোপ বুঝে কোপ মারা, অর্থাৎ যখন অবস্থা তোমার সপক্ষে আছে, তুমি তখন সেই অবস্থাটাকে পুরোপুরি কাজে লাগাও। স্ট্রাইক দি আয়রন ওয়াইল ইট ইজ হট। যখন লোহা গরম আছে, তখনই লোহাটাকে পিটিয়ে কোনো একটা জিনিস তৈরি করতে হবে। কিংবা মেক হে ওয়াইল দি সান শাইন্স। যতক্ষণ সূর্যের আলো রয়েছে, রোদ্দুর রয়েছে, ততক্ষণ তুমি কি করো, তোমার খড়গুলোকে শুকিয়ে নাও। সো মেক হে ওয়াইল দি সান শাইন্স। ঝোপ বুঝে কোপ মারা। ঝুঁকি না নিলে লাভ হয় না। ঝুঁকি না নিলে লাভ হয় না। নো রিস্ক নো গেইন। নো রিস্ক নো গেইন। টাকায় কি না হয়। টাকায় কি না হয়, অর্থাৎ মানি মেক্স এভরিথিং। টাকায় সব কিছু হয়। সো মানি মেক্স এভরিথিং। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে, আমি প্রশ্ন করছি, কিন্তু তুমি বলছো আমি তো কলা খাইনি, অর্থাৎ তুমি যে একটা অন্যায় করেছো সেটা সবসময় তোমার মাথার মধ্যে রয়েছে, এবং তুমি তোমার অন্যায়টা স্বীকার করে ফেলছো, অর্থাৎ তুমি কলা খেয়েছো। আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। যে অপরাধ করেছে সে সবসময় সন্দেহ করে। আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। থেকে শেখা। থেকে শেখা মানে অভিজ্ঞতার মাধ্যমে শেখা। লার্ন বাই এক্সপিরিয়েন্স। লার্ন বাই এক্সপিরিয়েন্স। থেকে শেখা আর দেখে শেখা। এক্সপিরিয়েন্স টিচেস বেটার দ্যান উইজডম। এক্সপিরিয়েন্স
টিচেস বেটার দ্যান উইজডম, জ্ঞানের থেকে ভালো শিক্ষা দেয় অভিজ্ঞতা, ঠেকে শেখা। ঠেলায় পড়লে বেড়ালও গাছে ওঠে। আ ক্যাট ইন আ মেশ কলস দ্য মাউস ইটস ব্রাদার। আ ক্যাট ইন আ মেশ, যখন একটা বিড়াল বিপদের মধ্যে পড়েছে, কলস দি মাউস, সে তখন ইঁদুরটাকেও নিজের ভাই বলে বলছে। আসলে ইঁদুরকে কি করে, ইঁদুরকে খেয়ে ফেলে তো বিড়ালগুলো, কিন্তু যখন বিড়াল বিপদের মধ্যে পড়েছে তখন সেই ইঁদুরটাকে নিজের ভাই বলছে, অর্থাৎ ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। আ ক্যাট ইন আ মেশ কলস দি মাউস ইটস ব্রাদার। ডাঙায় বাঘ জলে কুমির, বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস। একটু আগে যেটা বলা হচ্ছিল স্কাইলা অ্যান্ড শেরিফডিস, সেইটা ডাঙায় বাঘ জলে কুমির, বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস, এভাবেও কথাটা বলা যেতে পারে। ঢাকের দেয়া বর্ষে না, অর্থাৎ বার্কিং ডগস সেলডাম বাইটস, যে কুকুরটা বেশি চিৎকার করে সেই কুকুরটা কিন্তু কামড়ায় না, যে যত গর্জায় তত বেশি বর্ষায় না, অর্থাৎ বার্কিং ডগস সেলডাম বাইটস, বার্কিং ডগস কামড়ায় না প্রায়, সেলডাম মানে হচ্ছে কদাচিৎ নয়। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। আ কার্পেট নাইট, আ কার্পেট নাইট অর্থাৎ সৈন্য, কার্পেট সৈন্য অর্থাৎ যে সৈন্যটা ঢাল নেই তলোয়ার নেই কিন্তু নিজেকে নিধিরাম সর্দার বলে মনে করে। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে, তুমি যেমন ব্যবহার করবে তোমার সাথে তেমনই ব্যবহার করা হবে, সো টিট ফর ট্যাট। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, অর্থাৎ হ্যাবিট, অভ্যেসের কথা বলা হচ্ছে। ঢেঁকির যে অভ্যাস ধান ভাঙা, সেটা কিন্তু সে মরার পরে স্বর্গে গিয়েও করছে, অর্থাৎ হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার। তলোয়ার হাতে থাকলে শিয়ালও বাঘ বনে যায়। সোর্ড মেক্স আ ম্যান সোলজার, হাতে তলোয়ার থাকলে যে কেউ একজন সৈন্য হয়ে যাবে, সো সোর্ড মেক্স আ ম্যান সোলজার। তাড়াহুড়োতে ক্ষতি হয়, তাড়াহুড়ো করলে ক্ষতি হয়। হেস্ট মেক্স ওয়েস্ট, হেস্ট মানে তাড়াহুড়ো, মেক্স তৈরি করে, ওয়েস্ট মানে ক্ষতি, অর্থাৎ তাড়াহুড়ো করলে ক্ষতি হয়, হেস্ট মেক্স ওয়েস্ট। তিলক কাটলেই বৈষ্ণব হয় না, ইট ইজ নট দি হুড দ্যাট মেক্স আ মঙ্ক, মানে হুড যে পোশাকটা পরা হয় সেই পোশাকটা পরলেই কিন্তু কেউ একজন মঙ্ক বা সন্ন্যাসী হয়ে যায় না, অর্থাৎ তিলক কাটলেই বৈষ্ণব হয় না। তিলকে তাল করা, ছোট ব্যাপারটাকে বাড়িয়ে চাড়িয়ে বড় করা। টু মেক আ মাউন্টেন অফ আ মোল হিল, একটা মোল হিল মানে ছোট্ট একটা যে তিল, সেখান থেকে কি একটা বিষয়টাকে খুব বড় করে দেখা, টু মেক আ মাউন্টেন অফ আ মোল হিল। তেলা মাথায় তেল দেওয়া, টু ক্যারি কোল টু নিউ কাসল, টু ক্যারি কোল টু নিউ কাসল, নিউ কাসল এমন একটা জায়গা যেখানে প্রচুর কয়লা খনি আছে, অর্থাৎ সেখানে তুমি কয়লাকে নিয়ে যাচ্ছ, যেখানে প্রচুর কয়লা খনি আছে সেখানে আবার কয়লা নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, অর্থাৎ যেটা পুরনো ছিল সেটাকে নতুনভাবে দেওয়া হচ্ছে, অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটলস, মানে নতুন বোতলের মধ্যে পুরনো মদ ভরে দেওয়া হয়েছে, অর্থাৎ থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। থোঁতা মুখ ভোঁতা হওয়া, টু বি অ্যাবাশড, টু বি অ্যাবাশড মানে মুখটা পুরো ভোঁতা করে দেওয়া বা প্রচন্ড মারধর খাওয়া, প্রচন্ড লজ্জিত হয়ে যাওয়া, টু বি অ্যাবাশড। সব জানতা কিন্তু কোনোটাতেই ওস্তাদ নয়, সবকিছু জানে কিন্তু কোনোটাতেই সে ওস্তাদ নয় বা পাকা নয়। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, জ্যাক অফ অল ট্রেডস সব কিছুতে সে জানে কিন্তু মাস্টার অফ নান কোনো কিছুরই ওস্তাদ নয়। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। Blessings are not valued till they are gone. Blessings are not valued till they are gone. যতক্ষণ পর্যন্ত ব্লেসিংস গুলো রয়েছে ততক্ষণ তার কোনো মূল্য নেই, আশীর্বাদগুলোর মূল্য নেই, কিন্তু যখনই আশীর্বাদগুলো চলে গেল তখন কিন্তু তুমি তার মূল্যটা বুঝতে পারলে। সো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে না পারা। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা আগেও হয়ে গেছে। বেটার অ্যান এমটি হাউস দ্যান আ ব্যাড টেন্যান্ট, বেটার অ্যান এমটি হাউস দ্যান আ ব্যাড টেন্যান্ট, একটা বাজে ভাড়াটের থেকে ফাঁকা বাড়ি অনেক বেশি ভালো। সো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দশের লাঠি একের বোঝা, মেনি আ লিটল মেক্স আ মিকল, মেনি আ লিটল মেক্স আ মিকল, দশের লাঠি একের বোঝা, মেনি আ লিটল অনেকগুলো ছোট ছোট জিনিস একসাথে মেক্স আ মিকল, ঠিক আছে। দুইজনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়। টু ইজ কোম্পানি, থ্রি ইজ ক্রাউড, দুজন হচ্ছে বন্ধু বা একটা কোম্পানি, কিন্তু থ্রি হয়ে গেলে সেটা কিন্তু একটা ভিড়ভাট্টা হয়ে গেল, থ্রি ইজ ক্রাউড। সো টু ইজ কোম্পানি, থ্রি ইজ ক্রাউড। দুঃখের পরিণতি সুখে, দুঃখের পরিণতি সুখে। অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপারিটি,
অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপারিটি। দুঃখ মানে অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, সেটা কি করে বয়ে নিয়ে যায় আমাদেরকে প্রসপারিটির দিকে, সুখের দিকে, স্বাচ্ছন্দ্যের দিকে। দুঃখের পরে সুখ আসে, দুঃখের পরে সুখ আসে। আফটার ক্লাউডস কামস ফেয়ার ওয়েদার। আফটার ক্লাউডস মানে মেঘ বৃষ্টির পরে কামস ফেয়ার ওয়েদার, ভালো ওয়েদার হয়। দুধ কলা দিয়ে কালসাপ পোষা। টু চেরিশ আ সারপেন্ট ইন ওয়ানস বজম। টু চেরিশ আ সারপেন্ট, একটা সরীসৃপ বা একটা খুব মানে বদমাস কাউকে বলতে পারো, এখানে কালসাপ যেটা বলা হচ্ছে তাকে পুষে রাখা হচ্ছে ইন ওয়ানস বজম মানে কারোর বাড়িতে, ঠিক আছে, কারোর বুকের মধ্যে তুমি পুষে রাখছো, অর্থাৎ এমন কোনো মানুষকে যত্ন করা হচ্ছে, তাকে বন্ধুর মতো রাখা হয়েছে, সে আসলে কিন্তু কালসাপ, অর্থাৎ টু চেরিশ আ সারপেন্ট ইন ওয়ানস বজম। দেওয়ালেরও কান আছে, ইভেন ওয়ালস হ্যাভ ইয়ার্স। দেওয়ালেরও কান আছে মানে তোমার কোনো গোপন কথা খুব সহজেই বাইরে আউট হয়ে যেতে পারে, সো দেওয়ালেরও কান আছে, ইভেন ওয়ালস হ্যাভ ইয়ার্স। দূরের জিনিস ভালো মনে হয়, দূরের জিনিস ভালো মনে হয়। ব্লু আর দি হিলস দ্যাট আর ফার ফ্রম আস। ব্লু আর দি হিলস দ্যাট আর ফার ফ্রম আস, আমাদের থেকে যত দূরে তুমি পাহাড় দেখবে তত কিন্তু তার ব্লু রংটা বেশি মানে ফুটে উঠবে। যত দূরে পাহাড় দেখবে তত মনে হবে যে এই পাহাড়গুলো ব্লু, অর্থাৎ ব্লু আর দি হিলস দ্যাট আর ফার ফ্রম আস, দূরের জিনিস ভালো মনে হয়। দেখে শুনে পা বাড়াও। লুক বিফোর ইউ লিভ, ঝাঁপ দেওয়ার আগে ভালো করে দেখে নাও, অর্থাৎ ভাবিয়া করিও কাজ। অর থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, কাজ করার আগে একবার ভাবনা চিন্তা করে নাও। ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ে। ভার্চু প্রোক্লেমস ইটসেলফ। ভার্চু প্রোক্লেমস ইটসেলফ, অর্থাৎ ভার্চু মানে এখানে বলতে পারো যে পবিত্র কোনো জিনিস, ধার্মিক কোনো জিনিস। ভার্চু প্রোক্লেমস ইটসেলফ মানে ভার্চু নিজেই নিজেকে কি করে এখানে প্রোক্লেম করে, ধর্মের কল বাতাসে নড়ে। অর ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। ভার্চু নিজেই কিন্তু নিজের একটা পুরস্কার, সো ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, ধর্মের কল বাতাসে নড়ে। ধান ভানতে শিবের গীত, অর্থাৎ কোনো একটা ইনফরমেশন দিতে গিয়ে সে অনেক কথা বলে যাচ্ছে এদিক ওদিককার কথা। টু বিট অ্যাবাউট দ্য বুশ। টু বিট অ্যাবাউট দ্য বুশ মানে আসল কথাটা না বলে এদিক ওদিককার কথা অনেক গাল গল্প বলা হচ্ছে। টু বিট অ্যাবাউট দ্য বুশ। এর পরের প্রভাব, নদীর এপার কয়ে ছাইরিয়া নিঃশ্বাস, ওপারে যত সুখ আমার বিশ্বাস। অর্থাৎ দি গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড, নদীর অন্যদিকে আমাদের মনে হয় বেশি সুখ আছে, তুমি যেদিকে আছো সেদিকে সুখ কম। তেমনি অপোজিটে যে মানুষটা আছে তারও একই রকম মনে হয়, তুমি যেদিকে আছো সেদিকে সুখ বেশি আছে, ওর দিকে সুখটা কম আছে। অর্থাৎ নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে যত সুখ আমার বিশ্বাস। দি গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড, নদীর অন্যদিকে ঘাসগুলো বেশি সবুজ হয়। একটু আগে আমরা আর একটা কথা বলেছিলাম, ব্লু আর দি হিলস দ্যাট আর ফার ফ্রম আস, আমাদের থেকে যত দূরে পাহাড় তুমি দেখবে সেই পাহাড়গুলোকে বেশি ব্লু বলে মনে হবে। নেই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কোনো কিছু না থাকার থেকে কোনো কিছু অল্প থাকাও ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। কিংবা হাফ আ লোফ ইজ বেটার দ্যান নো লোফ, এখানে লোফ মানে হচ্ছে পাউরুটি, তো কোনো রকম পাউরুটি না থাকার থেকে অর্ধেক পাউরুটি থাকা ভালো। নাচতে না জানলে উঠোন বাঁকা। আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস, একটা বাজে যে লোক কাজ করে সে সবসময় তার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে দোষ দেয় কাজ করতে পারে না বলে। সো নাচতে না জানলে উঠোন বাঁকা, তুমি নাচতে পারো না বলে উঠোনের দোষ দিচ্ছ। সো আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। নানা মুনির নানা মত, মেনি মেন মেনি মাইন্ডস। মেনি মেন মেনি মাইন্ডস, কিংবা বলা যেতে পারে অল ফিট ট্রেড নট ইন ওয়ান শু, সমস্ত পাগুলো কিন্তু একটা জুতোর মধ্যে ঢুকবে না, অর্থাৎ প্রত্যেকটা পায়ের জন্য প্রত্যেকটা জুতো দরকার, তেমনি প্রত্যেকটা মানুষের নিজেদের মতো করে মত রয়েছে। সো মেনি মেন মেনি মাইন্ডস। নিজে বাঁচলে বাপের নাম। সেলফ প্রেজার্ভেশন ইজ দি ফার্স্ট ল অফ নেচার। সেলফ প্রেজার্ভেশন অর্থাৎ নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো, এটা হচ্ছে প্রকৃতির প্রথম নিয়ম। সো নিজে বাঁচলে বাপের নাম। নিজের চরকায় তেল দাও, অয়েল ইয়োর ওন মেশিন, কিংবা মাইন্ড ইয়োর ওন বিজনেস, খুব কমন একটা প্রভাব, অয়েল ইয়োর ওন মেশিন কিংবা মাইন্ড ইয়োর ওন বিজনেস। নিজের ঢাক নিজেই পেটানো, টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। ট্রাম্পেট হচ্ছে এক ধরনের বলতে পারো ইনস্ট্রুমেন্ট, সেই ট্রাম্পেটটা নিজেই বাজাচ্ছে, নিজেই ফু দিয়ে বাজাচ্ছে, অর্থাৎ নিজের ঢাক নিজেই পেটানো, টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, নিজের ক্ষতি করে অন্যের কাজকে পণ্ড করে দেওয়া। টু কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট ওয়ান্স
ফেস, অর্থাৎ কোনো লোক যখন অন্য কারো ক্ষতি করার চেষ্টা করছে সেটা করতে গিয়ে নিজেরও ক্ষতি হয়ে যাচ্ছে। সো টু কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট ওয়ান্স ফেস, নিজের পায়ে কুড়ুল মারা, টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ, নিজের কবর নিজে খোঁড়া, নিজের পায়ে কুড়ুল মারা, টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ। নিজের ভালো পাগলেও বোঝে, ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস, একটা বোকাও তার নিজের বিজনেসটা বোঝে। নিজের ভালো পাগলেও বোঝে, ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস। নিতে জানি, দিতে জানি না, অর্থাৎ আমি কারোর থেকে কোনো জিনিস আমি নিলাম কিন্তু আমি যে সেটা রিটার্ন করব সেটা কিন্তু করতে পারে না। অর্থাৎ সুইট ইজ দি ওয়াইন বাট সার ইজ দি পেমেন্ট, অর্থাৎ ওয়াইনটা প্রচন্ড মিষ্টি লাগছে খেতে, কিন্তু যখন তুমি ওয়াইনের জন্য পেমেন্ট দেওয়ার কথা হলো, পয়সা দেওয়ার কথা হলো, তখন কিন্তু সেটা তোমার কাছে খুব সার লাগছে, মানে খুব টক লাগছে। অর্থাৎ নিতে জানি কিন্তু দিতে জানি না। নুন আনতে পান্তা ফুরোয়, অর্থাৎ মানে এমন গরিব তারা যে পান্তা ভাত যে নুন দিয়ে খাবে, তো সেই নুনের জোগাড় করতে গিয়ে দেখা যাচ্ছে পান্তা ভাতটুকুই খাওয়া হয়ে গেল, নুনের জোগাড় আর হলো না। আফটার মিট কামস মাস্টার্ড, মানে মাংসটা আসার পরে তুমি কি করছো, সর্ষে নিয়ে আসছো। রান্নার যে সামগ্রী সেটা নিয়ে আসতে পারছো না, সেটা জোগাড় করতে পারছো না, এতটাই গরিব। সো আফটার মিট কামস মাস্টার্ড। নেই কাজ তো খই ভাজ, লেট আস এনজয় ওয়াইল ইন লিজার, যখন আমরা লিজারে রয়েছি, অবসর সময় রয়েছে, তখন অবসর সময়টাকে এনজয় করা উচিত। নেই কাজ তো খই ভাজ। ন্যাড়া একবারই বেলতলায় যায়, আ বার্ন চাইল্ড ড্রেডস দি ফায়ার, একটা পুড়ে যাওয়া বাচ্চা সবসময় আগুন দেখলে ভয় পায়, ঘরে পড়া গরু সিঁদুর মেঘ দেখলে ডরায়। কিংবা বলতে পারো এক্সপিরিয়েন্স টিচেস আস কশন, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা আমাদেরকে শেখায় সাবধান হতে, এক্সপিরিয়েন্স টিচেস আস কশন। ন্যাংটার নেই বাঁটপাড়ের ভয়, যার কাছে কোনো পয়সাই নেই তার কাছে থেকে কিন্তু মানে তার পকেটমার হয়ে যাওয়ারও কোনো ভয় নেই। অর্থাৎ আ পপার হ্যাজ নাথিং টু লুজ, আ পপার, পপার মানে হচ্ছে কপরদক্ষিণ, যার কাছে কোনো একটাও পয়সা নেই। সো আ পপার হ্যাজ নাথিং টু লুজ। পর্বতের মুশিক প্রসব, মাচ আডো অ্যাবাউট নাথিং, মানে অনেক তামঝাম করা হলো কিন্তু দেখা গেল আলটিমেটলি জিনিসটা মানে একদমই ছোটোখাটো কোনো জিনিস হলো, এবং অনেক যখন লোকজন মিলে কোনো কাজ করার চেষ্টা করলো কাজটা পণ্ড হলো। সো মাচ আডো অ্যাবাউট নাথিং। পান না তাই খান না, কোনো জিনিস কেউ পায় না তাই খেতে পারে না, আর সেই জন্য সেই জিনিসটা সম্পর্কে সমালোচনা করে। গ্রেপস আর সার, অর্থাৎ আঙুর ফলের টক, আঙুর ফলগুলো যদি পেতো খাবার জন্য তাহলে আঙুর ফলগুলো খুব মিষ্টি হতো, কিন্তু যেহেতু আঙুর ফলগুলো খেতে পারলো না তাই আঙুর ফলগুলো সম্পর্কে টক বলে মিথ্যে বদনাম দিল যে আঙুর ফলগুলো টক ছিল তাই জন্য আমি খেলাম না। আসলে আঙুর ফলগুলো সে খেতে পায়নি, আঙুর ফলগুলোতে সে পৌঁছতে পারলো না, আঙুর ফল পর্যন্ত তার হাত পৌঁছলো না, নাগাল পৌঁছলো না, সেই জন্য সে মিথ্যে করে বললো আঙুর ফলগুলো টক তাই জন্য আমি খেলাম না। আসলে আঙুর ফলগুলো সে পেল না। সো গ্রেপস আর সার। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, পাপের পথে যে টাকা পয়সা রোজগার করা হয় সেটা কিন্তু প্রায়শ্চিত্ত করতেই চলে যায়। সো ইল গট ইল স্পেন্ট, বাজেভাবে যে টাকা পাওয়া গেছে বাজেভাবেই সেই টাকাগুলো খরচা হয়ে যায়। সো ইল গট ইল স্পেন্ট। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অর্থাৎ ডিলিজেন্স ইজ দি মাদার অফ গুড লাক, ডিলিজেন্স হচ্ছে পরিশ্রম, সেটা হচ্ছে কি হবে, সৌভাগ্য নিয়ে আসবে, গুড লাক নিয়ে আসবে। সো ডিলিজেন্স ইজ দি মাদার অফ গুড লাক। পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষকে দেবতা করে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানেই হচ্ছে ভগবানকে পাওয়া। সো ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। পরের ধনে পোদ্দারি, ওয়ান বিটস দ্য বুশ অ্যানাদার ক্যাচেস দি বার্ড, ওয়ান বিটস দি বুশ, কেউ একজন জঙ্গলটা সাফ করে দিয়ে জঙ্গলে পাখি খুঁজছে, আর একজন কি করলো পাখিটাকে ধরে ফেললো, অর্থাৎ একজন পরিশ্রম করলো অন্যজন পাখিটাকে ধরতে পারলো। সো পরের ধনে পোদ্দারি। পাপ ছাড়ে না বাপকে, এভরি সিন ক্যারিজ ইটস ওন পানিশমেন্ট, এভরি সিন প্রত্যেকটা পাপ কি করে তার যে শাস্তিটা সেটাকে বয়ে নিয়ে যায়। সো পাপ ছাড়ে না বাপকে। পুরনো অভ্যাস যেতে চায় না, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, পুরনো অভ্যাস সহজেই ছেড়ে যায় না, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, সহজে মরে না। পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড।
প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি, অর্থাৎ প্রয়োজন আছে বলে মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। সো নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজন এবং সেটা হচ্ছে মাদার অফ ইনভেনশন, আবিষ্কারের মা, অর্থাৎ নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। নেসেসিটি আছে বলে সবকিছু আবিষ্কার করার একটা তাগিদ আমাদের মধ্যে তৈরি হয়। এরপরে বলতে পারো প্রেম অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড, প্রেম সর্বজয়ী, লাভ কনকার্স অল, লাভ কনকার্স অল, লাভ সবকিছু জিতে নেয়, কনকার করা মানে জিতে নেওয়া, সো লাভ কনকার্স অল। প্রেম এবং যুদ্ধে সবই বৈধ, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বিনা মেঘে বজ্রপাত, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, অপ্রত্যাশিত কোনো খবর বা অপ্রত্যাশিত কোনো ঘটনা, সো আ বোল্ট ফ্রম দ্য ব্লু। বজ্র আঁটুনি ফসকা ঘেরো, অর্থাৎ খুব জোরে টাইট করে বাঁধা হচ্ছে কিন্তু সেটা গলে আবার চলে যাচ্ছে, অর্থাৎ পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, তুমি প্রত্যেকটা খুচরো পয়সা খুব বুদ্ধিমানের সঙ্গে খরচা করছো না, সঞ্চয় করছো, কিন্তু পাউন্ডটাকে বোকার মতো খরচা করে ফেলছো। অর্থাৎ ছোট ছোট বিষয়, ছোট ছোট পয়সাগুলোকে তুমি খুব কষ্ট করে সঞ্চয় করছো কিন্তু বড় বড় টাকাকে খরচা করে ফেলছো। সো বজ্র আঁটুনি ফসকা গেরো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। কিংবা বলতে পারো দ্য মোর লজ দ্য মোর অফেন্ডার্স, যত বেশি আইন তত বেশি আইনটা ব্রেক করার লোকও পাওয়া যাবে। বলা সহজ কিন্তু করা কঠিন, ইজিয়ার সেড দ্যান ডান, ইজিয়ার সেড দ্যান ডান, এই যে কাজটা করার থেকে কথাটা বলা অনেক বেশি সহজ। বাপ কা বেটা, লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন ছেলে। বাঁশের চেয়ে কঞ্চি দরো, দ্য চিপ ইজ টাফার দ্যান দি ওল্ড ব্লক, দ্য চিপ ইজ টাফার দ্যান দি ওল্ড ব্লক, ওল্ড ব্লকের থেকে ছোট চিপ সেটা কিন্তু অনেক বেশি টাফ, ঠিক আছে। দ্য চিপ ইজ টাফার দ্যান দি ওল্ড ব্লক। বিজ্ঞ যেটা ভয় পায় অজ্ঞ সেটা আগে ধায়, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, যেখানে এঞ্জেলরা পা ফেলতে ভয় পায় সেখানে বোকারা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সো বিজ্ঞ যেটা ভয় পায় অজ্ঞ সেটা আগে ধায়, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। বিন্দু বিন্দু জলেই সিন্ধুর জন্ম, লিটল ড্রপস অফ ওয়াটার মেক্স আ মাইটি ওশন, বিন্দু বিন্দু জলে কিন্তু পুরো একটা সমুদ্র হয়ে যায়। সো লিটল ড্রপস অফ ওয়াটার মেক্স আ মাইটি ওশন, মানে একটা বড় সমুদ্র বানিয়ে দেয় ছোট ছোট জলের বিন্দু। বিনা বাতাসে গাঙের পানিও নড়ে না, অর্থাৎ কোনো কারণ না থাকলে কোনো কাজ হয় না। নাথিং ক্যান কাম আউট অফ নাথিং, কোনো কিছু থেকে আমরা কি করব, কোনো কিছু পাবো না, মানে নাথিং থেকে কোনো কিছু নেই সেখান থেকে আমরা কোনো কিছু পাবো না, অর্থাৎ একটা কারণ থাকতে হবে তাহলেই সেখান থেকে একটা কাজ হবে। ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানে আগুন আছে সেখানে ধোঁয়াও আছে। বিপদ কখনো একা আসে না, মিসফরচুনস কাম ইন ব্যাটালিয়ন্স, মিসফরচুনস কাম ইন ব্যাটালিয়ন্স, অর্থাৎ বিপদ কখনো একা আসে না, দুর্ভাগ্য কখনো একা আসে না। বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। বিলম্বে বিচার অবিচারের নামান্তর, অর্থাৎ কোনো বিচার পেতে যদি দেরি হয় তাহলে কিন্তু সেটা অবিচারই হয়ে যায়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ যে বিচারটা পেতে দেরি হয়েছে, ডিলে হচ্ছে, সেই বিচারটা আসলে কিন্তু বলা যেতে পারে যে বিচার পাওয়া হলো না, অর্থাৎ সেই বিচারটা অবিচারের নামান্তর। বিশ্বাসে পাহাড় টলে, ফেথ উইল মুভ মাউন্টেন্স, বিশ্বাসে পাহাড়কেও টলিয়ে দেয়। সো ফেথ উইল মুভ মাউন্টেন্স, বিশ্বাসের এমনই জোর যে মাউন্টেনগুলো পরিণত নড়ে ওঠে। বীরভোগ্যা বসুন্ধরা, অর্থাৎ ফরচুন ফেভার্স দি ব্রেভ, অর্থাৎ যারা সাহসী ভাগ্য তাদের প্রতি সুপ্রসন্ন থাকে। ফরচুন ফেভার্স দি ব্রেভ। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, একটা গাছের পরিচয় কি সেটা তার ফল দেখেই চেনা যায়, আর ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। ব্যর্থতা সাফল্যেরই ভিত্তিমূল, ফেইলিয়ার্স আর দি পিলার্স অফ সাকসেস, ফেইলিয়ার্স আর দি পিলার্স অফ সাকসেস, ব্যর্থতার মধ্যে থেকে কিন্তু সাকসেসটা হয়ে যায়, সাকসেসটা উঠে আসে, অর্থাৎ ফেইলিয়ার্স আর দি পিলার্স অফ সাকসেস, ব্যর্থতার পিলারের ওপরে কিন্তু বেস করে এই সাকসেসটা তৈরি হয়।
ভাগের মা গঙ্গা পায় না, হোয়াট বিলংস টু অল বিলংস টু নান, অর্থাৎ যেটা সবার কাছে বিলং করে সবার সাথে সেটা কিন্তু আলটিমেটলি কেউই পায় না। সো হোয়াট বিলংস টু অল বিলংস টু নান, যেটা তোমার ভাগ রয়েছে, যেখানে সবার ভাগ রয়েছে, সেটা আলটিমেটলি কেউই পায় না। অর এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, এভরিবডির যে বিজনেস সেটা কিন্তু কারোরই বিজনেস হয় না আলটিমেটলি। ভাগ্য সাহসীদের পক্ষে, ফরচুন ফেভার্স দি ব্রেভ, ফরচুন ফেভার্স দি ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষে, একটু আগে যেটা বলা হলো, যেটা বীরভোগ্যা বসুন্ধরা, একই কথা। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, লুক বিফোর ইউ লিপ, ঝাঁপ দেওয়ার আগে তুমি ভালো করে একবার দেখে নাও, লুক বিফোর ইউ লিপ। এরপর বলা হচ্ছে ভীমরুলের চাকে হাত দেওয়া, অর্থাৎ টু স্টার আপ আ হর্নেটস নেস্ট, ভীমরুলের চাকে হাত দিলে প্রচন্ড ভাবে কিন্তু আহত হতে হবে। সো টু স্টার আপ আ হর্নেটস নেস্ট। ভীরুরা মরার আগে দুবার মরে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, ভীরুরা তাদের প্রকৃতপক্ষে মৃত্যু হওয়ার আগেই ভয় পেয়ে অনেকবার মারা যায়। সো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভুল মানুষেরই হয়, টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, ভুল মানুষেরই হয়, টু এর ইজ হিউম্যান। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, ডু অর ডাই। মরার উপর খাড়ার ঘা, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, এগুলো আগেও আমি একবার করে বলে দিয়েছি। মশা মারতে কামান দাগা, টু ব্রেক আ বাটারফ্লাই অন আ হুইল, টু ব্রেক আ বাটারফ্লাই অন আ হুইল, একটা বাটারফ্লাইকে মারার জন্য একটা হুইল নিয়ে আসা হয়েছে। সো মশা মারতে কামান দাগা, ছোট্ট একটা কাজের জন্য অনেক বড় একটা মেশিন নিয়ে আসা হয়েছে, টু ব্রেক আ বাটারফ্লাই অন আ হুইল। মহৎ লোকেরা একরকম চিন্তা করেন, অর্থাৎ গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, যারা একই রকম মনের মানুষ, মহান ব্যক্তি, তারা একই রকম চিন্তা ভাবনা করে, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। মাথা নেই তার মাথা ব্যথা, আ বেগার ক্যানট বি ব্যাংক্রাফট, আ বেগার ক্যান নেভার ব্যাংক্রাফট, একটা ভিখিরি যার কাছে কোনো পয়সা নেই সে কিন্তু কখনোই তার পয়সা চোট হয়ে যাওয়ার কথা বা সে পুরোপুরি কপরদাক শূন্য হওয়ার কথা আসেই না, কারণ তার কাছে কিন্তু পয়সাই নেই। সো মাথা নেই তার মাথা ব্যথা, আ বেগার ক্যান নেভার ব্যাংক্রাফট। মানিকের খানিক ভালো, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, অর্থাৎ অনেকগুলো আনকোয়ালিফাইড জিনিসের থেকে অল্প কিছু কোয়ালিফাইড জিনিস ভালো, অল্প কিছু কোয়ালিফাইড জিনিস অনেকগুলো আনকোয়ালিফাইড জিনিসের থেকে অনেক বেশি ভালো। সো ব্রেভিটি ইজ দি সোল অফ উইট। মানুষ অভ্যাসের দাস, হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে। ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে। ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, ম্যান ইজ দি আর্কিটেক্ট, স্থপতি, অফ হিজ ওন ফরচুন, নিজের ভাগ্য নিজেই তৈরি করে মানুষ। পরবর্তী প্রভাব, মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্ভা, অর্থাৎ মুখে বড় বড় ডায়লগ কিন্তু কাজের বেলা কোনো কিছু সে করতে পারে না, কাজে অষ্টরম্ভা। গ্রেট টকার্স আর লিটল ডুয়ার্স, অর্থাৎ যারা গ্রেট টক করে, বড় বড় কথা বলে, তারা কি করে, কাজে খুব কম করে উঠতে পারে। সো আর লিটল ডুয়ার্স, গ্রেট টকার্স আর লিটল ডুয়ার্স। মেঘের আড়ালে সূর্য হাসে, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, সিলভার লাইনিং মানে হচ্ছে যখন মেঘের পেছন থেকে সূর্যটা উঠছে তখন মেঘের এই যে বর্ডারগুলো সেগুলো কি আর রূপোর মতো একটা লাইন হয়ে দেখা যায়, কারণ মেঘের পেছন থেকে সূর্যের আলোটা পড়ছে, তখন এই যে সিলভার লাইনিং, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে মেঘের আড়ালে সূর্য হাসে। সো এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। যেমন কর্ম তেমন ফল, as you sow so you reap, as you sow, এই যে SOW, সো মানে হচ্ছে বীজ বপন করা, যেমনটা তুমি বীজ বপন করবে তেমনটা তোমার ফসল উৎপন্ন হবে। সো যেমন কর্ম তেমন ফল, as you sow so you reap। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় বা সন্ধে হয়। dangers often come where danger is feared, যেখানে ভয় করা হয়, ডেঞ্জার ইজ ফিয়ার, যেখানে ভাবা হয় কি ভয় আছে বলে সেখানে কিন্তু ডেঞ্জার হয়, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যত গর্জায় তত বর্ষায় না, বার্কিং ডগস সেলডম বাইটস, বার্কিং ডগস সেলডম বাইটস। যত গুড় তত মিঠে, অর্থাৎ যত গুড় দেওয়া হবে কোনো খাবারের মধ্যে তত বেশি মিষ্টি হবে। দ্য মোর দ্য মেরিয়ার,
দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি লোকজন হবে, সংখ্যায় বেশি হবে, তত বেশি আনন্দ হবে। মেরিয়ার, মেরি এখানে আনন্দ, সো মেরিয়ার, দ্য মোর দ্য মেরিয়ার। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই সেখানে আশা রয়েছে। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র, আর ড্রাউনিং ম্যান, যে লোকটা ডুবে যাচ্ছে, ডুবন্ত মানুষটা, ক্যাচেস অ্যাট এ স্ট্র, একটা খড়কুটোকেও আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার আশায়। সো আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র, কিংবা এটাকে বলা যেতে পারে দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, while there is life there is hope, যেখানে জীবন আছে সেখানে আশা রয়েছে। যেমন কুকুর তেমনি মুগুর, অর্থাৎ রাইটলি সার্ভড, যেরকম কুকুর তেমন মুগুর, অর্থাৎ যেরকম বদমাইশি করা হয়েছে তেমনটাই উপযুক্ত শাস্তিও পেয়েছে। সো রাইটলি সার্ভড, খুব যথার্থভাবে তাকে সেবা করা হয়েছে, যথার্থভাবে তার ট্রিটমেন্ট করা হয়েছে, রাইটলি সার্ভড। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যাকে দেখতে পারি না বা যাকে অপছন্দ করি তার সবকিছুই বাঁকা বা সবকিছুর মধ্যেই ফল্ট খুঁজে পাওয়া হয়। ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন, অর্থাৎ যেখানে ভালোবাসা কম, লাভ ইজ থিন মানে লাভ হচ্ছে পাতলা, মানে অল্প ভালোবাসা আছে, সেখানে ফলসগুলো, ভুল ত্রুটিগুলো অনেক বেশি থিক, অনেক বেশি মোটা, অর্থাৎ যেখানে ভালোবাসা কম সেখানে তার ভুল ত্রুটিগুলো খুব বেশি করে চোখে পড়ে। সো যাকে দেখতে নারী তার চলন বাঁকা। যার কাজ তার সাজে, দ্য কবলার শুড স্টিক টু হিজ লাস্ট, কবলার বা মুচি তার উচিত নিজের কাজেতেই তাকে টিকে থাকা। সো যার কাজ তার সাজে, দ্য কবলার শুড স্টিক টু হিজ লাস্ট। যার জ্বালা সেই জানে, দ্য ওয়ারার নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস, অর্থাৎ যার জ্বালা সেই জানে, যে জুতোটা পরছে সেই একমাত্র জানে জুতোটা পরে কোথায় ফোঁসকা পড়েছে। সো দ্য ওয়্যারার মানে যে জুতোটা পরেছে, পরিধান করেছে, নোজ সেই একমাত্র জানে, ওয়্যার দ্য শু কোথায় জুতোটা, পিঞ্চেস জুতোটা সে কোথায় গিয়ে ব্যথা দিচ্ছে বা কোথায় ফোঁসকা পড়েছে। যার নুন খাও তার গুণ গাও, বি ট্রু টু ইয়োর সল্ট, বি ট্রু টু ইয়োর সল্ট, যার নুন খাও তার গুণ গাও, অর্থাৎ যে তোমাকে অন্ন যোগাচ্ছে তুমি তার গুণগান করো। সো বি ট্রু টু ইয়োর সল্ট। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, অর্থাৎ যার হাতেই ক্ষমতা আসে সেই কিন্তু করাপ্টেড হয়ে যায়। হি হু গেটস দি পাওয়ার মিসইউজেস ইট, হি হু গেটস দি পাওয়ার, যে কিনা ক্ষমতা পায় তার কি করে, অপব্যবহার করে, মিসইউজ করে। সো হি হু গেটস দ্য পাওয়ার, যে কিনা পাওয়ার পায়, ক্ষমতা পায় হাতে, সে তাকে মিসইউজ করে। যেমন কুকুর তেমন মুগুর, কিংবা যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। অ্যাজ ইজ দি ইভিল সো ইজ দি রেমেডি, অ্যাজ ইজ দি ইভিল মানে যেমন কুকুর, সো ইজ দি রেমেডি তেমন মুগুর, অর্থাৎ যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, যেরকম বদমাইশি করবে ঠিক তেমনই তার কিন্তু শাস্তিও আছে, রেমেডিও আছে। রক্তের টান বড় টান, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্তটা হচ্ছে জলের থেকে বেশি ঘন হয়, অর্থাৎ রক্তের টান বড় টান। রোজ একটা ফল খেলে বদ্যির কাছে ধর্ণা দিতে হয় না, রোজ একটা করে ফল খেলে তাকে ডাক্তারের কাছে যেতে হয় না। অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, প্রত্যেকদিন একটা করে অ্যাপেল খেলে ডক্টরের থেকে তাকে দূরে থাকতে পারে, সে তার কোনো শরীর খারাপ হয় না। সো অ্যান অ্যাপল আ ডে কিপস দি ডক্টর অ্যাওয়ে। লক্ষ্মী চঞ্চলা, অর্থাৎ তোমার হাতে টাকা পয়সা আসলে টাকা পয়সাটার টেন্ডেন্সি থাকে খরচা হয়ে যাওয়ার, তাই বলা হয় লক্ষ্মী চঞ্চলা, অর্থাৎ ফরচুন ইজ ফিকল, ফরচুন ইজ ফিকল, ফিকল মানে হচ্ছে চঞ্চল। লেখনী তরবারির অধিক শক্তিশালী, অর্থাৎ তরবারি বা সোর্ডের থেকে লেখনী বা পেন অনেক বেশি শক্তিশালী। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দি সোর্ড। লোভে পাপ, পাপে মৃত্যু। অ্যাভারিস লিডস টু ভাইস, ভাইস লিডস টু ডেথ। অ্যাভারিস মানে হচ্ছে লোভ, অ্যাভারিস মানে হচ্ছে লোভ, অ্যাভারিস লিডস টু ভাইস, অ্যাভারিসটা কি করে, পাপ নিয়ে, পাপ করতে নিয়ে যায় মানুষকে, পাপের দিকে ঠেলে দেয়, আর পাপটা কি করে, মৃত্যুর দিকে ঠেলে দেয়। সো ভাইস লিডস টু ডেথ, অ্যাভারিস লিডস টু ভাইস, ভাইস লিডস টু ডেথ। শাস্তি না দিলে ছেলে শাসন হয় না। স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড,
তুমি যদি স্পেয়ার দ্য রড মানে লাঠিটাকে তুমি বিশ্রাম দিচ্ছ, লাঠিটাকে তুমি একটা কর্নারে রেখে দিয়েছো, তাহলে কি হবে, তোমার বাচ্চাটা স্পয়েলড হয়ে যাবে, বাচ্চাটা শাসন হবে না। সো স্পেয়ার দি রড স্পয়েল দি চাইল্ড। শুভস্য শীঘ্রম মানে ভালো কাজ বা শুভ কাজ তাড়াতাড়ি করতে হবে, অর্থাৎ ডিলে করলে কিন্তু সেটা ডেঞ্জারাস, অর্থাৎ ডিলেজ আর ডেঞ্জারাস, ডিলেজ আর ডেঞ্জারাস, ডিলে করলে বা দেরি করলে কিন্তু সেটা বিপদগ্রস্ত হয়ে যাবে। সো ডিলেজ আর ডেঞ্জারাস। শুভ সূচনায় অর্ধেক, অর্থাৎ শুভ কোনো কাজ শুরু করলেই কাজটা অলরেডি অর্ধেক সম্পন্ন হয়েই যায়। আ থিং বিগান ইজ হাফ ডান, আ থিং বিগান কোনো কাজ শুরু হয়েছে সেটা অলরেডি শুরু হওয়া মাত্রই অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। সো আ থিং বিগান ইজ হাফ ডান। শেষ ভালো যার সব ভালো, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সবকিছু ভালো যেটা শেষ ভালো। সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, পেশেন্স is bitter but its fruit is sweet, পেশেন্স ইজ বিটার, অর্থাৎ এই যে পেশেন্স বা ধৈর্যটা, ধৈর্য ধরে থাকা, এটা হচ্ছে খুব তিক্ত, কিন্তু এটার থেকে যে ফলটা পাওয়া যায়, অর্থাৎ ধৈর্যের পরে অনেকটা ধৈর্যের ফলে যে রেজাল্ট হয় সেটা কিন্তু খুব সুইট হয়। সো পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, সবুরে মেওয়া ফলে। সস্তার তিন অবস্থা, সস্তার তিন অবস্থা, অর্থাৎ সস্তা কোনো জিনিসের কিন্তু জিনিস খুব বেশি দিন টেকে না। চিপ গুডস আর ডিয়ার ইন দি লং রান, চিপ গুডস আর ডিয়ার ইন দি লং রান, অর্থাৎ যখন সস্তা জিনিসপত্র কেনা হয় সেটা কিন্তু বেশি দিন চলে না। চিপ গুডস আর ডিয়ার ইন দি লং রান। সুখে থাকতে ভূতে কিলোয়, সুখে থাকতে ভূতে কিলোয়, অর্থাৎ টু ফিল ইল অ্যাট ইজ, যখন কেউ সুখে রয়েছে, আরামে রয়েছে, তখন তার কিন্তু সুখটা সহ্য হচ্ছে না, সে এমন কিছু কাজ করে যাতে তার সুখটা নষ্ট হয়ে যায়। সো টু ফিল ইল মানে অসুস্থ বোধ করছে যখন অ্যাট ইজ, যখন সে আরামে রয়েছে, অর্থাৎ সুখে থাকতে ভূতে কিলোয়। পরবর্তী প্রভার্ব, সঙ্গ দেখে লোক চেনা যায়। আ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস, আ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস, খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব, যে একটা মানুষ তার সঙ্গে যে লোকজনকে রাখে বা তার সঙ্গে যে বন্ধুরা থাকে সেটা দেখেই বোঝা যায় সে কিরকম মানুষ। সো আ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। সততাই শ্রেষ্ঠ উপায়, সততাই শ্রেষ্ঠ উপায়। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সময় ও নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময়ের এক ফোঁড় অসময়ের 10 ফোঁড়, অর্থাৎ সময় থাকতে থাকতে কোনো একটা রিপেয়ার ওয়ার্ক যদি অল্প একটু রিপেয়ার করলেই জিনিসটা সঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু সেটা সময় যখন রিপেয়ার করা হলো না, তখন অসময় অনেকটা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন কিন্তু অল্প রিপেয়ার করলেও জিনিসটাকে সারানো যাবে না। সো আ স্টিচ ইন টাইম সেভস 9, আ স্টিচ ইন টাইম, সময় মতো একটা মাত্র সেলাই দিলেই কিন্তু সেটা পরবর্তীকালে অসময়ে 9খানা সেলাইকে বাঁচিয়ে দেয়, অর্থাৎ সময়ের এক ফোঁড় সময় থাকতে একটা মাত্র সেলাই দিলেই সেটা ঠিক হয়ে যায়, রিপেয়ার করা যায়, কিন্তু অসময়ে সেটা 10টা ফোঁড় দিলেও কিন্তু 10টা সেলাই করলেও সঠিক থাকে না, সঠিকভাবে রিপেয়ার করা যায় না। বাংলাতে এখানে 10টা ফোঁড় বলছে, বাট ইংলিশে কিন্তু 9 আছে, এটা কেয়ারফুল থাকতে হবে। আ স্টিচ ইন টাইম সেভস 9। স্পষ্টাস্পষ্টি কথা বলা, অর্থাৎ ডিরেক্ট কথা বলা, সোজাসুজি কথা বলা, তাকে কি বলে? কল আ স্পেড আ স্পেড, একটা কোদালকে একটা কোদাল বলা হচ্ছে। কল আ স্পেড আ স্পেড, একটা কোদালকে একটা কোদাল বলেই ডাকা হচ্ছে। স্বর্গের দাসত্ব অপেক্ষা নরকের রাজত্ব শ্রেয়। স্বর্গেতে তুমি যদি দাস হয়ে থাকো তার থেকে বেটার নরকে তুমি যদি রাজত্ব করো বা রাজা হও। বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, বেটার টু রেইন ইন হেল, অর্থাৎ স্বর্গেতে এই যে হেভেন আছে, স্বর্গেতে তুমি যে সার্ভ করছো, দাসত্ব করছো, তার থেকে ভালো হেল বা নরকে রেইন করা বা রাজত্ব করা। সো বেটার টু রেইন ইন হেল, নরকে রাজত্ব করা ইজ বেটার দ্যান, কিসের থেকে ভালো? স্বর্গে দাসত্ব করা বা সার্ভ করার থেকে। স্বভাব যায় না মোলে, আ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস, আ লেপার্ড
কান্ট চেঞ্জ ইটস স্পটস। এই যে লেপার্ড রয়েছে, লেপার্ডের গায়ে যে দাগ থাকে, চাকা চাকা দাগ থাকে, সেগুলো কিন্তু লেপার্ড কিছুতেই তুলতে পারবে না বা দাগগুলোকে কখনোই সে মুছে দিতে পারবে না। অর্থাৎ একটা মানুষের যে প্রকৃত স্বভাব সেটা কখনোই কিন্তু সে চেঞ্জ করতে পারে না। আর লেপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পটস। স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন, অর্থাৎ যে নিজেকে হেল্প করে ভগবান তাকে হেল্প করে। সেলফ হেল্প, স্বাবলম্বন, সেলফ হেল্প ইজ দি বেস্ট হেল্প। স্বাবলম্বী লোকেদের ঈশ্বর সাহায্য করেন, অর্থাৎ যারা নিজেদেরকে সাহায্য করে ভগবান তাদেরকে সাহায্য করেন। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। গড হেল্পস দোজ, ভগবান তাদেরকে সাহায্য করে, হু হেল্প, যারা সাহায্য করে, দেমসেলফ, নিজেদেরকে, অর্থাৎ ভগবান তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। হাতে পাওয়া অল্পও ভালো, পরের হাতে বেশিও কিছু নয়। অর্থাৎ তোমার হাতে যদি অল্প কিছু জিনিস থাকে, সেটা তোমার নিজের জিনিস হচ্ছে, সেটা অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো অন্যের হাতে অনেক বেশি জিনিস থাকলেও তার থেকে। আ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দি বুশ। আ বার্ড ইন দি হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দি বুশ। অর্থাৎ তোমার নিজের হাতে একটা পাখি রয়েছে, সেটা অনেক বেশি মূল্যবান একটা জঙ্গলে দুটো পাখি থাকার থেকে। জঙ্গলে দুটো পাখি আছে, তোমার হাতে কিন্তু তোমার অধিকারে একটাই পাখি আছে, তাই সেই একটা পাখি তোমার কাছে অনেক বেশি মূল্যবান জঙ্গলে দুটো পাখির থেকে। হাতের ঢিল ছুঁড়লে আর ফেরে না, অর্থাৎ হাত থেকে যে ঢিলটা তুমি ছুঁড়ে দিচ্ছ, সেই ঢিলটা তুমি শত চাইলেও তোমার হাতে আবার ফিরে আসবে না। দি শ্যাফট ওয়ান্স শট ডাজ নট রিটার্ন। দি শ্যাফট ওয়ান্স শট ডাজ নট রিটার্ন। কিংবা হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। যে কাজটা অলরেডি করা হয়ে গেছে সেটা কখনোই তুমি আনডান করতে পারবে না, আবার পুনরায় ফিরিয়ে নিতে পারবে না। যে লম্বা পোলটা বা যে লম্বা রডটা, ঠিক আছে, একবার হাত থেকে তুমি ছুঁড়ে দিয়েছো, সেটা তুমি কখনোই কিন্তু রিটার্ন পাবে না। সো দ্য শ্যাফট ওয়ান্স শট ডাজ নট রিটার্ন কিংবা হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, এই দুটোর মানে হচ্ছে হাতের ঢিল ছুঁড়লে আর ফেরে না। যে রক্ষক সেই ভক্ষক, যে রক্ষা করার কথা যার, সেই কিন্তু ভক্ষণ করছে বা ভক্ষক হচ্ছে। ল মেকার্স আর ল ব্রেকার্স, যারা ল তৈরি করছে, আইন তৈরি করছে, তারাই আইনটা ভঙ্গ করছে। সো ল মেকার্স আর ল ব্রেকার্স। দিন আনে দিন খায়। দিন আনে দিন খায় মানে হচ্ছে প্রচন্ড রকম গরিব এবং প্রত্যেক দিন যে ইনকামটা হয় সেটা দিয়েই তাদের খাবার জোগাড় করতে পুরো টাকাটা খরচা হয়ে যায়। সো লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়। মানুষ তার কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে, সে কতদিন পর্যন্ত, কত বয়স পর্যন্ত বেঁচে রইল সেটা কিন্তু ম্যাটার করে না। মেন লিভ ইন ডিডস। ডিডস মানে হচ্ছে কর্ম। মেন লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, কত বছর বেঁচে ছিল সেইটা ম্যাটার করে না, বয়সে নয়। মানুষ ভাবে এক আর হয় আরেক। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষের যে প্রপোজালটা, মানুষ যে প্রস্তাব দিল বা যেটা ভাবলো সেটা কিন্তু হলো না, সেটা কি করলো, গড ডিসপোজ করে দিল, বাতিল করে দিল। সো ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। টাকায় সব হয়। মানি মেক্স দ্য মেয়ার গো। মানে এই যে ঘটকিটা রয়েছে তাকে কিন্তু পয়সা দিলেও সে দৌড়তে শুরু করবে। সো মানি মেক্স দি মেয়ার গো, অর্থাৎ টাকায় সব কিছু হয়। অতি চালাকের গলায় দড়ি। এভরি ফক্স মাস্ট পে হিজ স্কিন টু দি ফারিয়ার। সো বলা হচ্ছে এভরি ফক্স মাস্ট পে হিজ স্কিন টু দি ফারিয়ার, মানে যে লোকটা ফার্স বা পশম নিয়ে কাজ করে তাকে প্রত্যেকটা ফক্সের কিন্তু অবশ্যই নিজের যে চামড়াটা রয়েছে সেটা দান করতে হবে, চামড়াটা তাকে দিতে হবে। তাহলে বলা হচ্ছে অতি চালাকে গলায় দড়ি। তুমি যতই বড় ফক্স বা চালাক ফক্স হও না কেন, তোমার আলটিমেটলি তোমার যে স্কিন রয়েছে, ঠিক আছে, পশমটা রয়েছে, সেটা কিন্তু তোমাকে এই ফারিয়ার, এই লোকটার কাছে অবশ্যই দিতে হবে। সো এভরি ফক্স মাস্ট পে হিজ স্কিন টু দি ফারিয়ার। অধিকতর খারাপ অবস্থায় পড়া। ফ্রম দি ফ্রাইং প্যান টু দি ফায়ার। অর্থাৎ ফ্রাইং প্যান মানে গরম তেল যে ভাজা হচ্ছিল সেখান থেকে তুমি বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়লে, কোথায় পড়লে, আগুনের মধ্যে। অর্থাৎ ছিলে একটা বাজে সিচুয়েশনে,
ফ্রাইং প্যান, গরম তেল, সেখান থেকে বাঁচার জন্য যে ঝাঁপ দিলে সেটা আরও বেশি একটা বাজে সিচুয়েশনের মধ্যে গিয়ে পড়লে, আগুনের মধ্যে গিয়ে পড়লে সরাসরি। সো ফ্রম দি ফ্রাইং প্যান টু দি ফায়ার, অধিকতর খারাপ অবস্থায় পড়া। আই হোপ আজকের এই লেসন, যেখানে অনেকগুলো আমরা প্রোভার্বস নিয়ে আলোচনা করলাম, সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আর তোমাদের যে কোনো পরীক্ষা প্রিপারেশনে এই প্রোভার্বসগুলো খুব হেল্প করবে বলে আমার বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।